ঠাকুরের বাণী পাঠ বাংলায় পাঠ করবেন রঞ্জিত বাজপেয়ী, উত্তর ভাষায় পাঠ করবেন অশোক পারিমহাশয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী ঠাকুর মহারাজের রাহুল চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম। আজকের এই অধিবেশনে উপস্থিত আসাম বঙ্গীয় সরস্বত মঠের মহন্ত মহারাজ চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জ্যোতির্মণ্ডলী চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত ট্রাস্টি মহোদয়গণ, তত্ত্বাবধায়িকা সমিতির সভাপতি, সহসভাপতি বৃন্দ সহ সকল গুরু ভাই বোনকে আমার যথাযোগ্য শ্রদ্ধা, জয় গুরু সম্ভাষণ, শুভ অক্ষয় তৃতীয়ার শুভাশীর্বাদ। আজকে আমি আদিষ্ট হয়েছি ঠাকুর মহারাজের অমীয় মধুর বাণীর একটি বাণী পড়তে আমি নির্দেশ পালন করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরুকে ভালোবাসলে যেমন শক্তি তার প্রতি দৃষ্টি রাখেন, শক্তিকে ভালোবাসলেও শক্তির প্রেমে মুগ্ধ বলে গুরু তেমনি তার প্রতি সন্তুষ্ট হন। আমার মাঝে যে শক্তি রয়েছে তোমাদের কয়েকজনের প্রতি তার লক্ষ্য এবং দৃষ্টি। নরাকার পরব্রহ্ম গুরুকে ধরলে এই সুবিধা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মহাশক্তি, তার রাজ্য কত বিস্তৃত। উগ্রতম তপস্যা বা কঠোর সাধনা ব্যতীত তার দৃষ্টি আকর্ষণ করা আদৌ সম্ভবপর নয়। কিন্তু তোমরা বিশিষ্টভাবে আমার মাঝে যে শক্তি রয়েছে তার কৃপা পাবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মার সময়ই নাই যে তোমাদের প্রতি নজর দেয়, কিন্তু আমার শক্তি তোমাদের এই অল্প কয়েকজন শিষ্যের তদবিরেই নিয়োজিত। বড় সাহায্য নয় বলে তোমাদের প্রত্যেকের উপর আমার শক্তির লক্ষ্য রয়েছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি বাজপেয়ীর কাছে অনুরোধ করিব এই বাণীর তাৎপর্য তো তার সরল সমীকরণ করিব। জয় গুরু, জয় গুরু। মহারাজ তাৎক্ষণিকভাবে আমার উপরে একটি ভীষণ কঠোর ভার অর্পণ করে দিয়েছেন। প্রথমে তো ঠাকুর মহারাজের বাণী, তার মর্মকথা সাধারণ মস্তিষ্কে ধরা অত্যন্ত কঠিন তো বটে। বিশেষ করে আমার পক্ষে। আমি শুধু মহন্ত মহারাজের আদেশ পালনের জন্য চেষ্টা করছি, দোষ দুটি মার্জনা করতে। ঠাকুর মহারাজের যে বাণীগুলি তিনি আমাদের মানসিক, শারীরিক, আর্থিক উন্নতি বিধানের জন্য একের পর এক সাজিয়ে দিয়েছেন, যে বাণীগুলি আমরা এই বিভিন্ন বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি, সেগুলি তিনি বিভিন্ন সময়ে কোনো না কোনো তার প্রিয় শিষ্যকে উপদেশ দেওয়ার জন্য সংসারের বিভিন্ন গুরুতর
কাজে তারা যাতে ভীত সন্তুষ্ট হয়ে না পড়ে, এগিয়ে যেতে পারে এই জগৎ সংসারে, এই মায়ার সংসারে, তার জন্য যেসব চিঠি লিখেছিলেন সেই সব চিঠি থেকে এই বাণীগুলি সংগ্রহ করে আমাদের উপকারার্থে পরিবেশন করা হচ্ছে। তাই এগুলি কোনো না কোনো ভক্তকে তিনি উপদেশ ফলে লিখেছিলেন, যাতে করে সে এই জগতে থেকেও জগতের সঙ্গে জীবনের একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে জীবনকে সুন্দরভাবে চালিত করতে পারে। আমাদেরও এই বাণীগুলি সেইভাবেই সাহায্য করছে। ঠাকুর মহারাজ তার বিভিন্ন বাণীতে বলেই গেছেন, আমাকে একটু ভালোবাস, তোদের আর কিছুই করতে হবে না। বাজে জিনিস দিয়ে অন্তরকে যদি ধরে রাখিস, হৃদয়কে যদি ধরে রাখিস, আমি বসবো। তো গুরুকে একটু ভালোবাসার কথা তিনি বারবার বলেছেন। এখানেও বলছেন যে গুরুকে ভালোবাসলে কি হয়। গুরু এবং গুরু শক্তি অভিন্ন। সূর্য এবং সূর্য রশ্মি একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না। গুরু এবং গুরু শক্তি এই দুটোকে আলাদা করা যায় না। একটাকে পেলে আরেকটার স্বাদ পাওয়া যায়। তাই গুরু মহারাজ বলছেন যে আমাকে ভালোবাসলে যে গুরু শক্তি হয়েছে, সেই গুরু শক্তি তার উপরে দৃষ্টি রাখে। ঠাকুর মহারাজ বলেছেন, আমি তো গুরু, তোদের সব দোষ আমি ক্ষমা করে দেব। কিন্তু গুরু শক্তি যেটা রয়েছে আমার মধ্যে, সে কিন্তু শুধু দয়াবান নয়, সে ন্যায়বান। সেই তাই ঠাকুর মহারাজ বলছেন যে তার যে গুরু শক্তি সেটার প্রতি দৃষ্টি রাখছে। মানে আমাকে ভালোবাসলেই, আমি না জানলেও সেই গুরু শক্তির ক্রিয়ায় তোমার ভালো হবে। এইটা ঠাকুর মহারাজ আমাদের এই প্রথম লাইনটার মধ্য দিয়ে আমাদের বোঝাতে চাই। শক্তিকে ভালোবাসলেও শক্তির প্রেমে মুগ্ধ বলে গুরু তেমনি অতি শিষ্যের প্রতি সন্তুষ্ট। ঠিক উল্টাটা, যেমন আগে বললাম, সূর্য আর সূর্য রশ্মি একটা থেকে আরেকটাকে পৃথক করা যায় না। হ্যাঁ, সূর্য তাপ দেয়, সূর্য রশ্মিতে অনেকক্ষণ বসে থাকলেও আমরা তাপ পাই। তেমনি গুরু শক্তিটাকেও যদি আমরা ভালোবাসতে পারি মন দিয়ে, হৃদয় দিয়ে, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম যদি দিতে পারি, তাহলে গুরু মহারাজের ভালোবাসা পেতেও আমাদের দেরি লাগবে না। আর প্রেম ভালোবাসার যে কি স্বাদ, মধুর স্বাদ, সেটা যারা পায়, সত্যি করে পায়, তারা ঠিক জানে প্রেমের স্বাদ কিরকম। সেই জন্যই ঠাকুর মহারাজ আমাদের বলেছেন, আমায় একটু ভালোবাসা। ভগবানও বলছেন যে ভক্তদের ভালোবাসার জন্য তিনি কতখানি আমাদের কাছে আসতে পারেন। আমরা শুনেছি সাধু মহারাজদের কাছ থেকে যে আমরা যদি আমি আবার আবিষ্ট হয়েছি ছোট করতে, ভুলে গিয়েছিলাম আমি যে সকলের কথা। জয় গুরু। আচ্ছা, ঠাকুর মহারাজের আমাদের মাঝে যে শক্তি রয়েছে, তোমাদের কয়েকজনই করতে থাকে। সেই সময় ঠাকুর মহারাজের যে শিষ্য সংখ্যা এখনকার মতো ছিল না, অল্প কয়েকজন ছিল। আমরা জানি যে মাত্র কয়েকজন শিষ্য ভক্তদের নিয়ে তিনি এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় শিষ্য সংখ্যাও ছিল অল্প। আজকের মতো অক্ষয় তৃতীয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজকের এই বিরাট উন্নতি হয়েছে। অক্ষয় তৃতীয়াতে যা হবে আমাদের হিন্দু ধর্ম বলে তাই বিশালাকার ধারণ করবে, এবং কত বিশালাকার ধারণ করেছে সেটা আজ আমাদের কারোরই বুঝতে পারার অসুবিধা হয় না। তো সেই সময়ে ঠাকুরের দৃষ্টি ছিল মাত্র কয়েকজন ভক্ত শিষ্যের উপরে, কিন্তু আজকে ঠাকুর মহারাজকে দৃষ্টি রাখতে হয়েছে পচা বলা ধোসা আমাদের মতো বহু শিষ্য ভক্তদের জন্য। তার আমরা দয়া করুণা সব পাবো বলে তার প্রতি চেয়ে আছি। ঠাকুর মহারাজ আমাদের আশ্বস্ত করে বলছেন যে
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মহাশক্তি, যে মা, তার অসীম শক্তি, এবং তাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে হয়। তার এলাকাটা এত বিস্তীর্ণ যে সমস্ত ভক্ত শিষ্যদের প্রতি লক্ষ্য রাখা তার পক্ষে সম্ভব হয় না। কিন্তু তোমরা আমার এই ছোট সংসারের মধ্যে রয়েছে। যেমন একটা ছোট সংসারে একজন বাবা তার ছেলে মেয়েদের দিকে দৃষ্টি রাখতে পারে ভালোভাবে, কিন্তু যখনই একজন গ্রামের মণ্ডলকে সমস্ত সমাজের সমস্ত নারী পুরুষের দিকে নজর রাখতে হয়, সেটা তার পক্ষে একটু কঠিন হয়ে যায় এবং ঠিকভাবে সেই স্নেহ ভরসা বন্টন করাও সম্ভব হয় না। আর হয় না বলে বিভিন্ন জায়গায় আমরা বিরোধও দেখতে পাই। তাই ঠাকুর মহারাজ বলছেন, আমাকে একটু ভালোবাসলে আমার এই ছোট সংসারের মধ্যে তোমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, কারণ তোমরা বিশিষ্টভাবে আমার মধ্যে যে শক্তি রয়েছে তার কৃপা হবে। আর সেটাই তিনি আবার বলেছেন যে আমার সার্কেলটা খুব ছোট, এই ছোট সার্কেলের মধ্যে তোমরা আছো, সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, আমায় ভালোবাসো। আমায় ভালোবাসলে এই যে জগৎ সংসার যে শক্তি চালনা করছে তোমাদের সঠিকভাবে সঠিক পথে চালনা করবে এবং আধ্যাত্মিক সহ বিভিন্ন এই সারা জীবনে তোমরা উন্নতির চরম শিখরে উঠতে পারবে। আমার ঠিক একটু বেশি টাইম জয় গুরু জয় গুরু। ঠাকুরের বাণী খুব সহজ এবং সরল। বুদ্ধি দোষে আমরা তাকে জটিলতায় পরিণত করি। শ্রুতি বিপ্রতিপন্ন নয়, শ্রোতা বুদ্ধিমত্তা হলে হরদম তার বিপ্রতিপত্তি ঘটে। যেমন আমরা বিন্দু, আমাদের নেটওয়ার্ক খুব ক্ষুদ্র, আর তিনি সিন্ধু, তার নেটওয়ার্ক ব্যাপক। বিন্দু চেয়েছে সিন্ধুকে গিলতে, এবং আমরা চেয়েছিলাম ঠাকুরকে আমার করতে, কিন্তু যখন তার নেটওয়ার্ক আমরা ঢুকে গেলাম আমরা তার হয়ে গেছি। বুঝতে পারলেন? আমরা বিন্দু চেয়েছি সিন্ধুকে গিলতে, কি সম্ভব? হ্যাঁ, সম্ভব নয়, কারণ আমাদের বিপর্যস্ত বুদ্ধি। কিন্তু সিন্ধুকে চেয়েছে বিন্দুর মধ্যে আত্মগোপন করতে, সম্ভব কি অসম্ভব? সিন্ধু চায় বিন্দুর মধ্যে আত্মগোপন করতে। ঠাকুর বলছে আমার শিষ্য ভগবানের এলাকা বাইরে। তবে বোঝা গেল ঠাকুরের একটা স্বতন্ত্র এলাকা আছে, যেটা ঠাকুরের অটোনমাস, সে স্বয়ংশাসিত, সেখানে অন্ধকার শাসন চলে না। যেমন সমগ্র ভারতবর্ষ ব্রিটিশের নয় কি, কিন্তু অরবিন্দ বাণী ঘোষ কলকাতায় বোমা বিস্ফোরণ ঘটালো, ব্রিটিশে মারা গেল। সঙ্গে সঙ্গে ঋষি অরবিন্দ কি করলেন? নৌকাতে পার হয়ে কলকাতা থেকে চন্দননগর চলে গেলেন। ব্রিটিশ কি করলো? চন্দননগরটা কি ভারতের নয়? কারণ সেখানে ফরাসি শাসন, ডিউপ্লে শাসন, ইউনিভার্সের শাসন। পরিণামস্বরূপ ব্রিটিশ কিছুই করতে পারবে না রবীন্দ্র, সেখানে ব্রিটিশের বুদ্ধি কাজ করে না। তাই ঠাকুরের বাণী আমার শিষ্য ভগবানের এলাকাতে, অর্থাৎ আমরা সবাই ঠাকুরের চন্দননগরে আছি, যেখানে অন্য কোনো শাসন চলবে না। কত সহজ সরল কথা বলে আমরা সেই অখণ্ড সত্তা, তার সত্তায় সত্তান্বিত, কিন্তু আমরা চন্দননগরে আছি, সেখানে ব্রিটিশের কোনো শাসন চলবে না। তাই এই মঠে জগজ্জননী ঠাকুরকে বলেনি যে 6 বছর অবতার করছিলেন মঠে, যে তোমার শিষ্য ভক্তরা প্রচুর অন্যায় করছে, প্রচুর বেয়াদবি হচ্ছে,
আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সবাইকে সাবার করে দিতে পারি, কিন্তু পারছি না। তুমি যে বলছো আমার শিষ্য ভক্তরা বড় বড় এলাকার বাইরে, ঠাকুরের বাণী কত সহজ সরল, আমরা তাকে অনুচিন্তন করি না। সবসময় ঠাকুরের শিষ্য হইয়া পদপদবী পাইয়া আমি নিজেকে এটা কি মনে করি? চিন্তা করবেন বাড়ির তাৎপর্য সম্পর্কে। গরু দিনের বেলা ঘাস খায়, রাত্রে কি করে? জাবর কাটে। যখন রাত্রে শুইবেন 5 মিনিট নিজের মৃত্যু কথা চিন্তা করবেন এবং ঠাকুরের বাণীকে অবলম্বন করবেন। ওম শান্তি। এখন উত্তর ভাষায় বাণী পাঠ করবেন ডক্টর অশোক পাড়ি মহাশয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনন্ত কোটি শ্রী বিমর্শিত শ্রী শ্রী ঠাকুর মহারাজଙ୍କର ଅଭୟ ପାଦ ପଦ୍ମରେ ପୂର୍ଣ୍ଣିତ ପ୍ରଣାମ। ପୂଜ୍ୟପାଦ ମହନ୍ତ ମହାରାଜଙ୍କର ଚରଣରେ ମୋର ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣତି। ସମସ୍ତ ଜ୍ୟୋତିର୍ମଣ୍ଡଳୀ, साधु सन्यासी वृंद, सम्मानीय ट्रस्टीगण तथा विवेका समिति सभापति तथा चरण वंदनीय मातृमंडली सतीर्थ भक्त शिष्यगण समस्त मोर जय गुरु प्रणाम। श्री श्री ठाकुर महाराजଙ୍କର श्रीहस्त लिखित बाणी। तुम्भମାନଙ୍କୁ କିଛି କହିବାକୁ ହେବ ନାହିଁ, କେବଳ ମୁଁ ଯେଉଁଥିପାଇଁ ଆସିଛି ଜଗତୀତଙ୍କର ଯେଉଁ କାର୍ଯ୍ୟର ସୂଚନା କରିଛି ତୁମେମାନେ ତାହାରେ ସହାୟ ହୁଅ। ମୋ ପ୍ରାଣରେ ପ୍ରାଣ ମିଶାଇ ସେହି ବ୍ରତ ଉଦ୍ଯାପନରେ ପ୍ରତି ହୁଅ। ମୁଁ ପ୍ରତିଜ୍ଞା କରି କହୁଛି ଏଥିରେ ହିଁ ତୁମମାନଙ୍କର ସବୁ ହେବ। ତୁମେମାନେ ସବୁ ପାଇବ। ଅନ୍ୟ ସାଧନ ଭୋଜନର କୌଣସି ପ୍ରୟୋଜନ ହେବ ନାହିଁ। ଆଉ ସାଧନ ଭୋଜନ କରିବ ବା କ'ଣ ସେ? ତୁମେମାନେ ଯେ ତୁମମାନଙ୍କର ସେ ଦେହ ବଳ, ମନ ବଳ, ପ୍ରାଣ ବଳ କାହିଁ? ତୁମମାନଙ୍କର କିଛି ନାହିଁ ବୋଲି ହିଁ ବାରମ୍ବାର କହୁଛି। ତୁମେମାନେ ମୋ କୃପା ଉପରେ ନିର୍ଭର କରି ସେହି ଶୁଭ ଦିନର ପ୍ରତୀକ୍ଷାରେ ବସିଥାଅ। ଆପଣା ମନକୁ ତୁମମାନଙ୍କ ବାହୁରେ ଶକ୍ତି, ହୃଦୟରେ ଭକ୍ତି, ପ୍ରାଣରେ ପ୍ରେମର ଉନ୍ମାଦନା ଜାଗି ଉଠିବ। ତୁମମାନଙ୍କର ଜୀବନ ଧନ୍ୟ ହେବ, ଧରଣୀ କୃତାର୍ଥ ହେବ। ଜୟ ଗୁରୁ, ଜୟ ଗୁରୁ। জয় গুরু। সকালবেলা পূর্ণ অক্ষয় তৃতীয়ার উদ্বোধনী বক্তব্য রেখেছিলেন স্বামী ভাস্করানন্দজি এবং আমাদের মাঝে আছেন কলকাতা প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক মহাশয়। আপনি আসুন। কত সময় নেবেন? 8-10 মিনিট, মানে 18 মিনিট হয়ে গেল। আপনি ডাক্তার মানুষ, যত আছেন। প্রথমেই আমি ঠাকুর মহারাজের আতুর চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি গুরু মহারাজদের এবং এখানে যে মহন্ত মহারাজ তার পায়ে প্রণাম জানাচ্ছি। আর আপনাদের সকলকেই ভাই এবং বোন এবং মায়েরা প্রত্যেককেই আমার জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। আমি ঠাকুর মহারাজ সম্পর্কে বিশেষ কিছু জানি না। আসলে মহারাজের প্রশ্রয়ে আপনাদের সঙ্গে আমাকে মাইক দেওয়া হয়েছে, তবু রামচন্দ্রের সে বন্ধন নেই। কাঠবিড়ালির সাহায্যেও রামচন্দ্র যখন উপেক্ষা করেনি, সেই দুঃসাহসেই আজকে আমি আপনাদের সামনে একটু বলার জন্য চেষ্টা করছি।
যদি ভুল ত্রুটি থাকে ঠাকুর মহারাজ ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করবেন। এবং আমি একজন চিকিৎসক, তো আমার মনে হয় এখানে মহারাজ বলছিলেন যে বাণী পাঠ হচ্ছিল, বাণী আর প্রবচনের মধ্যে তফাৎ। আমরা যে সাংসারিক কথা বলি সেগুলো হচ্ছে শুধুমাত্র কথাবার্তা, আমাদের প্রয়োজনের জন্য। আর যখন মহন্ত মহারাজ বা গুরু মহারাজের কথা বলেন সেটা হয়ে যায় প্রবচন, কারণ তার সাধনার বক্তব্য। আর যখন যেটা আমাদের ঠাকুর মহারাজ যেটা বলে গেছেন সেটা হয়ে যায় বাণী, কারণ তার মধ্যে আছে হানি, হানি মানে মধু। সেই বাণীটা পাঠ করলে আপনার জীবন হয়ে যাবে মধুময়। এবং আপনারা যারা এখানে এসেছেন, হয়তো গুরু মহারাজরা বলবে আমাকে ক্ষমা করবেন, তা আপনাদের সবাইকে বলেছি যে ঠাকুরকে বললে আমাকে পরপারে নিয়ে যাবে। আমি এই ব্যাপারে বিশেষ কিছু জানি না, আমার উপনিষদ সম্পর্কে জ্ঞান নেই, কিন্তু আমি চিকিৎসক হিসেবে বলতে পারি এই যে আজকে আপনারা এসেছেন এখানে, এই যে বিশ্বাস, এই ঠাকুরকে বিশ্বাস করলে আপনার মধ্যে আসবে আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস মানুষকে কতদূর নিয়ে যেতে পারে, যে গেছে সে ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে। এবং অপরদিকে আমেরিকাতে একটা গবেষণা হয়েছে যে একজন ভদ্রমহিলা তার স্বামীকে কবর দিতে গিয়ে তার পাটা ভেঙে গেছে, বরফে পা পিটিয়ে। ওদের দেশে ওই যে ইন্স্যুরেন্স নির্ভর চিকিৎসা, তখন যখন পা পিটিয়ে পড়ে গেছে ওদের দেশে, কিন্তু ডাক্তারবাবু বাড়িতে আসেন, তোর স্বামী মারা গেছে, ডাক্তারবাবু রোগীকে দেখতে আসছে, 3 উইকস মানে 3 সপ্তাহ প্লাস্টার করে পড়ে থাকতে হবে। ডাক্তারবাবু যখন আসছেন তখন দেখছেন যে ভদ্রমহিলার মুখটা গ্ল্যামারফুল হয়ে যায়। তখন ডাক্তারবাবু সন্দেহ হচ্ছে, ওদের দেশে কিন্তু ডাক্তারবাবু বলে তিনি একজন গবেষক। তো তার মনে হলো তিনি একদিন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন যে আপনার স্বামী মারা গেছে, আপনার পা ভেঙে গেছে, তা সত্ত্বেও আপনার মুখটা যেন খুব পবিত্র পবিত্র মনে হচ্ছে। তখন তিনি বলছেন যে আমি তো জানি না, আমি তো প্রভু যিশুর উপরে নির্ভর করি, হয়তো বা তাই। তখন উনি যারা চার্চে যায় সেরকম 100 জন লোকের রক্ত পরীক্ষা করলেন, আর যারা চার্চে যায় না, অর্থাৎ ধর্ম সাধনা করে না, তাদের রক্ত পরীক্ষা। তো যারা চার্চে যায় তাদের একটা লিউকিনসিন 6 বলে একটা হরমোন উৎপন্ন হয়, তার কারণে তার শারীরিক কিন্তু অনেক অসুখ কমে যায়, এবং যদি বা অসুস্থ হয় তাড়াতাড়ি সার্ভাইভ করে, আর যারা যায় না তারা কিন্তু তাড়াতাড়ি সার্ভাইভ করতে পারে। এটা কিন্তু বিজ্ঞান। এবং তাই আপনারা যারা এখানে এসেছেন, কষ্ট করে এসেছেন, আপনি ভাববেন না পরপরে কি হবে আমি জানি না, সেই সাধনা আমার নেই, কিন্তু আপনাদের কোনো না কোনো উন্নতি অবশ্যই হবে। এবং ঘটনা হলো এই যে স্বাস্থ্যের ব্যাপারে আজকে যে আমরা এতক্ষণ ধরে মাতালের মতো গান করছিল, ভাই ঢোল বাজাচ্ছিল, এর মধ্যে যে ব্রেনের একটা সিক্রিয়েশন, মেলাটোনিন সিক্রিয়েশন, সেই মেলাটোনিনটা কি রকম? মেলাটোনিনটা হলো অ্যাকচুয়ালি সেটা আপনি যেমন আমরা যারা মোটরসাইকেল চালান, যারা পেট্রোল দেন, সেই পেট্রোলের সঙ্গে কিন্তু মোবিল দিতে হবে। এই মেলাটোনিন হচ্ছে মোবিলের মতো, তা আপনার পুরো যন্ত্রাংশকে এবং ব্রেনকে ভালো রাখবে। যাই হোক, আর ঠাকুর মহারাজের যেটুকু আমি পড়াশোনা করেছি তার মেন কথা যে আদর্শ গৃহী হবে। আদর্শ গৃহী কি? না আমি একা থাকবো, ফ্ল্যাটে থাকবো, আমার অ্যাটাচ বাস হবে, আর বাবা মাকে আমি ডিটাচ করবো, এইটা আদর্শ গৃহীর লক্ষণ নয়। এবং আমরা আজকে কি করি, কিছু মনে করবেন না, বলি আমার জামাইটা খুব ভালো হয়েছে, কেন না আমার মেয়ে টেপি যা বলে তাই শোনে, কিন্তু আমার ছেলেটা খারাপ হয়ে গেল, বউমা যা বলে তাই শোনে। এই মানসিকতায় যারা থাকবে তারা ঠাকুর মহারাজ তাকে, আমি মনে করি তাকে কোনদিন উন্নতি করবে। আর সেই মানসিকতার মানুষ অনেক বেশি। এবং আমরা কি করি না, শ্বশুর শাশুড়ি থাকবে যখন মেয়ে দেখতে যায়, কিন্তু তাকে আমার সম্পদ থাকে, কাছে না থাকে, আর যদি চাকরি করে তাহলে তো তাকে বাইরে চলে যাওয়ার জন্য শাশুড়ি বারবার আবেদন করে। এবং এই মানসিকতায় কিন্তু সেই আদর্শ গৃহ কিন্তু হওয়া যাবে না, যেটা আজকে শুধু আমাদের নয়, সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে একটা সমস্যা তৈরি হয়েছে। এবং আজকে এই যে আমাদের আত্মকেন্দ্রিকতা, এই আত্মকেন্দ্রিকাকে দূর করতে পারে একমাত্র ধর্ম ভাবনা।
ধর্ম ভাবনা কিন্তু এই তাবিজ পড়া, জল দেওয়া, পুজো করা নয়। ধর্ম ভাবনা হচ্ছে মানুষের প্রতি প্রেম ভালোবাসা। ওই যে ভাই বলছিল, ঠাকুর বলেছেন যে ভালোবাসো। তাই বলি আমি ভালোবাসো, ঘৃণা করে ভালোবাসো, দয়া করে ভালোবাসো, অবজ্ঞা করে ভালোবাসো, করুণা করে ভালোবাসো, তবুও ভালোবাসো। সেটা যেমন ঠাকুর ভালোবাসা চাইছে, যেমন কৃষ্ণর ক্ষেত্রে আমরা দেখেছি বলতে যে তার ছেলে বালক কৃষ্ণকে তার কান মুড়ে দিচ্ছে মা। তাহলে মানে কি? মানে হলো সেই বাৎসল্য প্রেম। তাই প্রেমের অনেক ভাগ আছে এবং সেটা আপনারা বেশি জানেন, আমি সামান্য একজন চিকিৎসক মাত্র। তাই আমি আপনাদের কাছে মহারাজের প্রশ্নে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা সকলেই ভালো থাকুন যারা এখানে এসেছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব একটি মানুষের আধ্যাত্মিক, মানসিক, অর্থনৈতিক এবং যত রকমের উন্নতি সম্ভব সেই উন্নতি আপনাদের ঘটাক এবং ঠাকুরের কৃপাদৃষ্টি আপনারা পাবেন এবং মহন্ত মহারাজ এবং এখানে মহারাজরা আছেন তাদের প্রবচন আপনাদের আধ্যাত্মিক উন্নতি এবং আত্মের উন্নতি ঘটাবে বলে আমি মনে করি। সবশেষে বলি, ভালো থাকুক ফুল, ভালো থাকুক ফল, ভালো থাকুক মাটি, ভালো থাকুক জল, ভালো থাকুক তারা, ভালো থাকুন আপনারা। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই যে ঠাকুর এই যে হাততালি দিচ্ছেন এবং ঠাকুর মানে আধ্যাত্মিক ভাবে বলে যে এই যে আমরা যদি হাততালি দিই 100 বার এবং তাকে বলতে মনের যে খারাপ পার্টিগুলো চলে যায়, আর আমরা ডাক্তাররা বলি যদি 100 বার হাততালি দেন কারো বিরক্তি উৎপাদন না করে তাহলে হার্টের রোগ আপনার 20%। নমস্কার। শুনুন, প্রত্যেক ব্যক্তি যা বলিবে দর্শন একটা শব্দ আছে বার্তিক, মানে সেই ব্যক্তি বক্তব্যের গুণাগুণ বিচার বার্তিক। ডাক্তারবাবু তো বলে গেলেন, আপনারা খুব খুশি মনে হাতে তালি দিলেন। আমি ডাক্তারবাবুর একটা দোষ আছে, মহৎ দোষ, দোষ কিন্তু মহৎ। তিনি কি বললেন? স্বামী মারা গেছে, স্ত্রীর পা ভেঙে গেছে, কিন্তু স্ত্রীর বদল দেখলে মনে হয় প্রফুল্ল স্ফূর্তি। তার বহু আগেই আমাদের মুনিঋষিরা গবেষণা করে বলছেন, গৌরাঙ্গের পথে গেলে বুঝবেন কি না, অন্তরে অন্তরে প্রেম, প্রেম ঘরে ঘরে, রোগে প্রেম, যোগে প্রেম, রোগে প্রেম, যোগে প্রেম, ভোগে প্রেম ছড়ে। আমরা কীর্তনে গাই কিন্তু মর্মার্থ বুঝি না। আমি কিন্তু ডাক্তারবাবুকে ভালোবাসি না, আমাকে বুঝি ভালো লাগে। বুড়ি কানে আমি যা বলবো বুড়ি তাই শুনে ডাক্তারবাবু বিচার করে চলেন। বিচারবাবু ডাক্তারবাবু ত্যাগ বিচার বুদ্ধির উপর নির্ভর করছে, আর বুড়ির ত্যাগ স্বেচ্ছা। তাই ডাক্তারবাবু আদর্শ কি হোক। আমি আর ব্যাখ্যা দিতাম কিন্তু আমি আর বেশি বলছি না, পরবর্তী বক্তা আছেন। তাই আমি ডাক্তারবাবুকে পছন্দ করি না, বুড়িকে পছন্দ করি। বুড়ি তাকে বলে দিলে অত টাকা লাগবে, বুড়ি বলে কাউকে কিছু বলুন, আমি চুপচাপ দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবুকে বললে ওনাকে রসিদ দাও, সবটা আমার। আর পর এই তো উদ্বোধনী বক্তব্য শুনলেন, হাতে করতালি দিলে নাকি রোগ ভালো হয়। এটা যোগ দর্শনের কথা। মায়েরা উল্লু ধরে দিলে তাদেরও বহু উন্নত হবে, আদর্শ গৃহস্থ জীবন গঠনে। ওড়িয়ার ଗୋଟେ কথা ଅଛି, ନାରୀ ତ ଭୂଷଣ ଏଚାରି ଅକ୍ଷର ରଜା ବିଜେ କରେ ଲାଗେ। ଚିନ୍ତା କରିବେ ରାତିରେ ଶୋଇଲେ ମୋ ଓଡ଼ିଆ ଭକ୍ତମାନେ। ନାରୀ ତ ଭୂଷଣ ଏଚାରି ଅକ୍ଷର রোজা বিজে করে বাজে উলুধ্বনি। আদর্শ গৃহ হবে। আমি তো দেখতেছি কোন মায়েদের মাথায় ঘুমটা নাই, আছে বলুন? খুব খুশি করছে, কেন ঘুমটা দেয়? এটাও বিজ্ঞানসম্মত।
কারণ নারীর গর্ভে সন্তান হওয়া মাত্রে তার মাথার উপর মহাজাগতিক রশ্মি মানে কশ্মীরি রে ঝরে পড়ে। নারী যদি ঘুমটা দিয়ে থাকে সেই কশ্মীরি রে যন্ত্রণা থেকে রক্ষা পায়, গর্ভবত সন্তানের মঙ্গল হয়। কোন মায়েরা কই কারো মাথায় তো দেখতেছে না ঘুমটা। আমি এখানে বসে লক্ষ্য করছি একজন ভদ্র মহিলা খোলা মাথায় বসেছেন, একজন ভদ্রলোক মনে হয় তার স্বামী হবে, ও এসে একটা গামছা তার মাথার উপর ঢেকে দিয়ে গেল। ধন্যবাদ ভদ্রলোক। আমি চিনি না ভদ্রমহিলাকে বা ভদ্রলোক কেন দিল আমি বলছি না। এই আসামের একদম সর্বোচ্চ পদবিতে আছেন, তার ছেলে মেয়েদেরকে আমি ছোটবেলা থেকে চিনি করেও বলেছি। তারা একটা লোক কানাডায় থাকে, কিন্তু ভদ্রলোক থাকে আসামে। হঠাৎ তিনি আমাকে একদিন ফোন করলেন যে মহারাজ প্রায় 20 বছর খানিক 25 বছর খানিক হয়ে গেছে আপনার কিন্তু দেখা নাই, আমার মেয়েরা সব কানাডা থেকে আসছে, আপনাকে একটু দেখা করবি। আপনি কোথায়? আমি বললাম আমি ভুবনেশ্বরে আছি। ফ্লাইটে ভদ্রলোক চলে গেল। মেয়েকে তখন ছোটতে গেছিলাম, এখন যে চাকরি করে কানাডাতে করে, একটা ছোট বাচ্চা আছে। আমি তো মেয়েকে জিজ্ঞাসা করলাম না, অফিসারকে জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটা কার? বললাম আমার মেয়ে। আমি তো মেয়েকে বললাম তুমি তোমার বিয়ে হয়ে গেছে তো? বাবার সামনে বললো হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। মাথার সিঁদুর কই? মাথার সিঁদুর কই? বলছে মহারাজ ওটা অতি তোমার মধ্যে কথা বলবেন না। আমার তুমি হিন্দু নারী, তোমার মাথায় সিঁদুর নাই? ওরা কাঠিয়া বাবার শিখে, রামদাস কাঠিয়া বাবার শিখে, তিনিও একজন প্রখ্যাত সদ্গুরু। আমরা সিঁদুর কই? বলছে মহারাজ দৈনিক আমি সিঁদুরের ভোগ আমার আছে, আমি সুইটাকে সিঁদুরের ভোগাতে ঢোকাই আর এখানে একটু যে দেয় সেটা বুঝতে না পারে। আমাকে বুঝে দিল সিঁদুর পরে কেন মায়েরা? গর্ভে সন্তান আসলে নারীর গর্ভে বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি হয়। এই যে সিঁদুরের মধ্যে যে আছে অভ্র, ওইটা মাথায় দিলে সে বিদ্যুৎ তরঙ্গটাকে অভ্রটা খেয়ে ফেলে। যেমন ধরুন তারা মানে সাপের খেলা করায়, কি বলে বাংলায়? বেদের মেয়ে জোৎস্না, হ্যাঁ ওটাকে সবাই জানে বেদের মেয়ে জোৎস্না। যে যারা বেদ সাপ খেলা করায় তাদের কাছে একটা ছোট ফোড়া থাকে, সেই ফোড়ার মধ্যে সিঁদুর থাকে, সেই সিঁদুরের মধ্যে একটা ছোট পোকা থাকে যাকে বলে জারমৌরা। মনে রাখবেন জারমৌরা। বেদকে যদি কোন সময় সাপ ছবল মারে, সে সঙ্গে সঙ্গে সে জারমৌরা পোকাটাকে এনে সাপ দংশন করা জায়গায় লাগায়। যত সময় পর্যন্ত বিষ আছে পোকাটা লেগে থাকবে, বিষ শেষ পোকাটা পড়ে যাবে, সেটাকে যে সিঁদুরে কৌটায় রাখে। কেন না? সাপের বিষটাকে যে পোকাটা জারমৌরা পোকাটা খেয়েছে তার তো মৃত্যু হবে। এই সিঁদুরের ফোড়াতে রেখে সিঁদুরকে খায় সে পোকা, পোকাটা বেঁচে যায়। কিন্তু আমাদের মায়েরা আজকাল সিঁদুর লাগায় না, কারণ রাস্তায় গেলে অন্য কেউ তাকাবে না সিঁদুর লাগাইলে। বুঝতে পারছেন তো? ডাক্তারবাবু যে কথা বলছেন এরকম বহু কথা আছে। লোলক পরে কেন? পায়ে পাউচ পরে কেন? সোনার আংটি পরে কেন? সোনার গয়না মেয়েরা পরে কেন? সীতা তো বোকা ছিল না যে বনবাসে যাবে
হ্যাঁ, তার গয়নার মানে পেড়িটাকে নিয়ে যাবে। হিন্দু ধর্মের নারী আর ঠাকুর বলতেন আদর্শ গৃহী হোক। আদর্শ গৃহী মূল কথা আমরা জানি না। ঠাকুর বলতেন আদর্শ গৃহী হোক। আমি আমার মেয়েকে বিয়ে দিলাম ডাক্তার বাবুর কথায়, ডাক্তার বাবুর ছেলের সাথে, কিন্তু রাত্রি 12টার সময় মা ফোন করবে মেয়েকে, পরামর্শ দেবে, কানে বিষ ঢালবে, মেয়ে কি করে ভালো হবে, শ্বশুর বাড়ি ভাঙবে, হয় না? এই তো সেদিন স্বামী স্ত্রীর খুব ঝগড়া। স্ত্রী কি করলো না, সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করলো, বললো বাবা তোমার জামাই আমাকে এইরকম এমন টাইট দিচ্ছে যে আমি নাজেহাল হয়ে গেছি। বলে জামাই আছে কাছে? না, জামাইকে ফোনটা দাও। এই জামাইকে ফোনটা দিয়ে বলছে এইবার তুমি মজাটা বুঝবে, বাবা তোমাকে কিরকম শক্তি দিবে। শ্বশুর বলতে বাবা জীবন তুমি আমাকে তোমার টেকনিকটা শিখিয়ে দাও, তুমি কি করে তোমার বউকে যত্ন করো, ওইটা আমি তোমার শাশুড়ির উপর প্রয়োগ করবো। বুঝতে পারছেন? এইরকম আদর্শ কি হওয়া দরকার বাবা, বাবা এইরকম হওয়া দরকার। তুমি কেমন করে তোমার স্ত্রীকে যত্ন করো, আমি তো তোমার শাশুড়িকে পারি না, তোমার টেকনিকটা আমাকে শিখে দাও। মেয়ে কি হবে? আমরা তো বুঝি না, আমরা খালি রূপ রঙ্গ রসে সংসারটাকে ভোগ করি, কিন্তু উপভোগ করি না। জয় গুরু। আর পরে ভাব বিনিময় প্রসঙ্গ আসবে স্বামী দেবতানন্দ সরস্বতী, মানস মূল্য সারস্বত আশ্রমের অধ্যক্ষ এবং সারস্বত মঠের একজন প্রার্থী। দিবে না, বহুত গ্রাহক আছে। তারপরে একটা গান গাইবে রাজাটির বিশ্বনাথ চক্রবর্তীর দিদি, নামটা কি হলো? উনি আছেন এখানে? বলা হচ্ছে রাজাটি সাংসদ সঙ্গের বিশ্বনাথ চক্রবর্তীর দিদি গান গাইবে। যেখানে থাকো তুমি আসো, নাহলে বাধ্য পেয়ে যাবে। ওম নমঃ প্রাণায় সত্যধর্মায় তমরতে নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে নমঃ নিধায় সর্বক্রিয়ামঙ্গলসাধুভবদিনম গুণাতে সর্বকারণম দক্ষিণামূর্তয়ে নমঃ মুখম করতি বাতালং বন্দং লঙ্ঘয়তেন যৎকৃপামহংদ পরমাঙ্গনাভবম। আজকে শুভ অক্ষর তৃতীয়া লগ্নে এই ধর্মানুষ্ঠানে মধ্যমী পরমানাথ শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে সর্বাগ্রে ভূমিত প্রণাম জানি। আসাম বঙ্গ সরস্বতমঠের পূজ্যপাল মহন্ত মহারাজের চরণে প্রণাম নিবেদন করে তথা কষ্টবান সদস্যবৃন্দ, সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, তত্ত্বাবধায়ক সমিতির সভাপতি, সহসভাপতি, বিভাগীয় সদস্য, জেলা সদস্য, ঠাকুরের প্রাণপ্রিয় শিষ্য ভক্তবৃন্দ, অংশ সম্ভূতা মায়েরা, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। শুভ নববর্ষের ও অক্ষয় তৃতীয়ার সাগর জয় গুরু সম্ভাষণ। আমাকে পূজনীয় মহাত্মা
উদ্বোধন সম্পর্কে বক্তব্য রাখতে বলেছেন ভাব। ভাব উচ্চ স্তরের কথা, শুদ্ধ আধার না হলে এই অধ্যাত্ম ভাব প্রকাশিত হয় না। শুদ্ধ আধার দরকার। এই ভাব পঞ্চভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর ভাব। এই পঞ্চভাবের মধ্যে যে কোনো ভাব, আমরা একটু আগেই শুনলাম যে ঠাকুরকে ভালোবাসা। ঠাকুরকে কিভাবে আমরা ভালোবাসবো? ঠাকুর বলছে, ওরে তোরা সংসারের আমাকে একজন মেম্বার ভাববে, যে আমি সংসারের গার্জিয়ান। বলছে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এই রূপে যেই মোরে করে শুদ্ধা ভক্তি, আপনারে বড় মানে আমায় সমহীন, এইভাবে হই আমি তাহার অধীন। মোর পুত্র, আপনারা সন্তানকে যেরূপ ভাবে ভালোবাসেন, কি সন্তানকে ভালোবাসেন না আপনারা? আচ্ছা, সন্তানের মতো ঠাকুরকে আপনারা ভালোবাসেন কি? ঠাকুর তো বলছে যে সংসারে আমাকে একজন মেম্বার ভাববে। মোর পুত্র, সন্তানকে যখন ভালোবাসে, যেখানে যান সন্তানের জন্য সন্তান যেটা পছন্দ করে, তখন সেটা আপনারা কিনে নিয়ে যান। না আমার ছেলেটা আছে, না নিয়ে গেলে তার মন খারাপ হবে। সন্তানকে ভালোবাসেন বলে সন্তানের জন্য যে কোনো জিনিস সে পছন্দ করে, সেটা আপনারা তার পছন্দের জিনিস নিয়ে যান। সেইরূপভাবে যেমন সন্তানকে ভালোবাসেন, সেইরূপ ঠাকুরকে ভালোবাসা। মোর পুত্র মোর সখা, সখাকে যেরূপ ভাবে ভালোবাসে, সখা আপনাকে যেরূপ ভাবে ভালোবাসে, সংসারে ঠাকুর আছেন, তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে তার প্রতি আমরা ভালোবাসা দেখাবো। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। প্রাণপতি সবার দুটা করে স্বামী আছে। তিনি আমাদের যে প্রাণ আছে, যার ফলে আমরা বেঁচে আছি, তার যিনি পতি, তিনি হচ্ছেন আসল পতি, প্রাণপতি, প্রাণের পতি। প্রাণ সকলের প্রিয়, প্রাণকে সবাই ভালোবাসে। প্রাণ বেরিয়ে গেলে এর দেহকে আর ভালোবাসে না। ভালোবাসা কি? প্রাণপতি, এই প্রাণের যিনি পতি, মোর প্রাণপতি, তাকে যদি আমরা ভালোবাসি সেইরূপ ভাবে, এই রূপে যেই বলে করে শুদ্ধা ভক্তি, মানে সেখানে কোনো ভেজাল থাকবে না, মেকি থাকবে না, খাঁটি প্রেম, খাঁটি ভালোবাসা। ভক্তি, শুদ্ধা ভক্তি মানে অনুরাগ। অনুরাগ কি না, তাকে না দেখলে প্রাণটা ছটপট ছটপট করবে, ভালো লাগবে না। তাকে একবার হলো কিভাবে দেখবো? দেখবেন কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, আবার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, তখন কি হয়? তার মনটা সদা সর্বদা তার চিন্তা করতে থাকে
যেখানে যে কোনো কাজে লাগুক না কেন, যেখানে যে কোনো কাজেই থাকুক না কেন, একটা ছেলে আমাকে বলছে যাকে মেয়েকে ভালোবাসতো, সে সবসময় বলছে সেই মেয়েটার ছবিটা যেন আমার সামনে ভাসছে সবসময়। এটা হচ্ছে অনুরাগ। তা এটা কি হচ্ছে না, এটা কামদ ভালোবাসা। আর কামের বিপরীত হচ্ছে প্রেম। আত্ম ইন্দ্রিয়ের প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয়ের প্রীতি ইচ্ছা ধরে প্রেম ও নাম। কাম আর প্রেম চাবিটা বাবাসা ঘুরালে তালাটা খুলে যায়, আবার চাবিটা উল্টো দিকে ঘুরালে তালাটা লেগে যায়। কাম আর প্রেম বেশি তফাৎ নেই। কাম প্রেমে রূপান্তরিত করতে পারলে, যেটা আমরা জগৎকে ভালোবাসছি, শরীরকে ভালোবাসছি, মানুষকে ভালোবাসছি, যেটা ভোগ করার জন্য, সেটা হচ্ছে কাম। আর সেটা যখন গুরুকে, ঠাকুরকে, ভগবানকে ভালোবাসছি, সেটা হচ্ছে প্রেম। সেটা ভোগের ইচ্ছা নাই, আত্মা ইন্দ্রিয়ের প্রীতি ইচ্ছা। তো এই যে ঠাকুর বলছেন তোরা আমাকে একটু ভালোবাস, ভালোবাসার কথা কতবার হয়ে গেছে। আমরা যদি ভালোবাসি থাকে না, সব সময় তার কথা আমাদের মনে পড়বে। মনে পড়বে কি হবে, কি তব গুণগাথা যেন প্রাণে সদা স্ফুরে। আমরা প্রার্থনা বলছি না, তব গুণগাথা যেন প্রাণে সদা স্ফুরে। আমরা কি বলছি, পর নিন্দা পর চর্চা সব সময় আমাদের মন নিযুক্ত আছে। তাহলে চিত্ত শুদ্ধ হবে, চিত্ত কলুষিত হবে। আপনারা বলুন, আমরা যদি পর নিন্দা পর চর্চাতে মনকে ডুবিয়ে রাখি, পরের দোষ অনুসন্ধান করি, পরের ছিদ্র অনুসন্ধান করি, তাহলে চিত্ত কলুষিত হবে কি চিত্ত শুদ্ধ হবে? ঠাকুর বলছেন সর্বধর্মের সার হচ্ছে চিত্ত শুদ্ধ। চিত্ত শুদ্ধ না হলে ভাব আসে না, অধ্যাত্ম ভাব আসে না, ঠাকুরের ভাব আসে না, গুরুর ভাব আসে না, ভগবত ভাব আসে না, ভগবত ভাবে অনুপ্রাণিত হয় না। আমাদের ওই যে প্রার্থনা যেমন আমরা বলছি, তত গুণ গাথা যেন প্রাণে সদা স্ফুরে। আমরা তো প্রার্থনা করে যাই, প্রার্থনার মর্মার্থ হৃদয়ঙ্গম করি না। আমরা মুখে আগে বলছি কর্মনা বচসা মনসা, তিনের এক একে তিন। মুখে আগে বলছি, মনে এক চিন্তা করছি, কাজে আর এক রকম করছি। তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবে, ঠাকুরকে ভালোবাসা হবে। চানাচুর আচারটা খেলে যেমন খুব ভালো লাগে, ঠিক পর নিন্দা পর চর্চা করলে আমাদের তো খুব ভালো লাগে। যেখানে পর নিন্দা পর চর্চা হবে, পরের সমালোচনা হবে, সেখানে কিন্তু আমরা এখন আগ্রহিত হয়ে সেখানে কি হয়েছে, কি বললো, ও অমুক হয়েছে, অমুকের মেলা পালিয়ে গেছে। এইটাই আমি বলবো, যাতে আমরা ঠাকুরের সবসময় বা ঠাকুরের চিন্তা করে আমাদের হৃদয়কে কলুষ মুক্ত করতে পারি। তাই আজকে অক্ষয় তৃতীয়া দিবসে ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে বিরতি দিচ্ছি। সারাবে ভগবন্ত সুদিন, সারাবে সন্তু নিরাময়া, সারাবে ভদ্রাণী পশ্যন্ত মানা পশ্চিম ভাগ হবে। ওম শান্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের ট্রাস্টি মহাশয় ভালোবাসার সম্পর্কে উপমা তুলে ধরলেন।
আপনারা একটু স্থির হন। কত সময় পর্যন্ত আমি স্থির ছিলাম, আপনারা ছিলেন অস্থির। এখন আপনারা স্থির হবেন, আমি হব অস্থির। বুঝতে পারলেন তো কথাটা? ছেলে মেয়েদের ভালোবাসা সম্পর্কে অধ্যক্ষ মহারাজ তুলে ধরলেন একটা কথা। ঠাকুর তখন মঠে আছেন, নির্বাণানন্দজি তখন মঠে। এই সময় শিশির কুমার বসু একটা চিঠি লিখলেন ঠাকুরের কাছে। যিনি নিগমানন্দ স্মৃতি, নিগমানন্দ কথা সংগ্রহ গ্রন্থের প্রণেতা, বহু যুক্তিবাদী মানুষ। তিনি একটা চিঠি লিখলেন ঠাকুরকে যে ঠাকুর, যদি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা কি ছেলেটাকে পাবে? ঠাকুর চিঠিটা খুলে পড়লেন, পড়ে সেবকের হাতে নির্বাণানন্দের টেবিলের উপর লিখে দিলেন। শুনবেন কথাটা? নির্বাণানন্দ চিঠিটা পড়লেন। এইটা আমরা ভালোবাসা করি। চিঠিটা নির্বাণানন্দ পড়ে উত্তর দিলেন, শিশিরদা, আপনি যে কথাটা বলেছেন যে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, মেয়েটা কি ছেলেটাকে পাবে? তার পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছ থেকে আরো কিছু তথ্য জানতে চাই। যথা, মেয়েটা যে ছেলেটাকে ভালোবাসে, ছেলেটার সাথে যে জৈব ক্রিয়া সম্পাদনের জন্য ভালোবাসছে, না ছেলেটাকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসে? যুক্তির কথা। ছেলেটাকে না মেয়েটাকে ছেলেটাকে ভালোবাসে, সে তাকে পাবে। কিন্তু ছেলেটাকে যে পাবে, কি জানে সে ভালোবাসে? প্রতি জানে না ঈশ্বর জ্ঞানে। আর যদি সেই ছেলেটা কোন ব্রহ্মচারী বা সাধু হয়, মেয়েটা যখন জানতে পারবে আমি যাকে ভালোবাসি সে একজন সাধু, তার জীবনে বিপর্যয় নেমে আসবে। কারণ ছেলেটা বৈরাগ্যের অন্তর্দৃষ্টিতে ভগবানকে চায়, আর মেয়েটা চায় তাকে জৈব ক্রিয়া সম্পাদন করার জন্য, ইতিহাস করার জন্য। চিঠি চলে গেল শিশির কুমার বসুর কাছে। বসু মহাশয় চিঠি খুলে পড়লেন। সেও যুক্তিবাদী মানুষ, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে ভাই, আমি অত বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত নয়, আমি দার্শনিক নয়, কিন্তু আমি গীতা পড়ে দেখলাম, গীতায় ভগবান বলছেন যে আমার কাছে যে বাসনা কামনা করে আমি তার ওটা পূর্ণ করি, তাহলে অন্তকালে চমন হইবার স্মরণ মুক্তা করে যে যথমান প্রবন্ধে তাৎপর্য ভজন ভাগবতের কথা, গীতার কথা উনি তুলে ধরলেন। ভগবান তো বলছেন যে আমার কাছে যে যেটা চায় বাসনা কামনা করে আমি ওটা পূর্ণ করি। এটা সত্যি না মিথ্যা? চিঠি এসে গেল আমার নির্বাণানন্দের দরবারে। নির্বাণানন্দ চিঠি খুলে পড়ে বললেন, ভাই, গীতা স্বয়ং ভগবান বচন,
কথা কোনোদিন মিথ্যা বা কল্পিত নয়, কিন্তু এইখানে একটা কথা, আপনার ছেলে যদি আপনাকে মদ চায়, আপনি মদ দিবেন কি? আরো যুক্তি খাড়া করলেন, আপনার ছেলে যদি মদ চায়, বাবা আমি মদ খাবো, আপনি দিবেন? বাপটা আপনি দিবেন না ডাক্তারবাবু দিবে? প্রবীর যদি বলে বাবা আমি 3x রাম খাবো, বলরাম, শ্রীরাম, পরশুরাম, 3টা রামকে একসাথে খাবো, ডাক্তারবাবু ছেলেকে পরামর্শ দিবেন কি? বাবা তোমাকে আমি মদ দিব না, 1 গ্লাস আঙ্গুরের রসটা দিব। তার মানে কি বুঝলেন? মদটা কোথেকে আসতেছে? মদটা কোথেকে আসতেছে? আঙ্গুরের রস থেকে। বাবা ছেলেকে মদ দিবে না, দিবে 1 গ্লাস আঙ্গুরের রস। আবার চিঠি চলে গেল। ভগবান কথা মিথ্যা নয়, ভগবানের কাছে, গুরুর কাছে, গুরু কল্প তরুমূলে যেটা যায় তাই মেলে। ভ্রমণ অমিতে বলে যদি গুরু কৃপা হয়, আমি যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি, নিগম সূত্র পড়ে দেখবেন, তার 55 নম্বর শ্লোকটা, নিরীহ বিশ্বপ্রভুটা পড়ে দেখবেন। নিরীহ বিশ্বপ্রভু নির্বাণানন্দকে উত্তর দিলেন, বাবার কাছে যদি ছেলে মদ চায়, বাবা কি মদ দিবে না 1 গ্লাস আঙ্গুরের রস দিবে? মদের পরিণামটা কি? তখন চিঠি চলে গেল শিশির বসুর কাছে। শিশির বসু মা জটিলতায় ঢুকে পড়লেন। তিনি সঙ্গে বলতেন, ভাই আমি তোমার এই যে তর্ক যাতে জড়াতে চাই না, কারণ শাস্ত্রে আছে তর্ক প্রতিষ্ঠা, শুদ্ধ অভিমূল না, নৈক মুনিটা সমতং প্রমাণম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া মহাজনজন গত সুপন্থা। ভাই এটার সমাধান তুমি করো। বলো আমি বড় মুশকিলে পড়েছি, আমি অত পণ্ডিত নয়, অত শাস্ত্রের উপমা দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করতে পারবো না। তখন আবার নির্বাণানন্দ চিঠি দিলেন, যেহেতু সে কি করবো, আশ্রিত হয়েছে, আশ্রিতের প্রতি স্মরণিকেট করতে নাই, মহাভারতের অনুশাসন করবে বাঁধা আছে। সে যেহেতু তার কাছে আত্মসমর্পণ করতে শিশির বসু, এ তখন উপমাতে বললেন, বাবা মদ দিবে না, আঙ্গুর দিবে। অর্থাৎ মেয়েটি যদি ছেলেটাকে ঈশ্বরের জ্ঞানে ভালোবাসতে থাকে, মেয়েটা ছেলেটাকে ভালোবাসছে, কিন্তু ছেলেটা তো বাসেনি, ছেলেটা ঈশ্বরকে ভালোবাসছে। ভগবান মেয়েটার ইচ্ছা পূর্ণ করবে, যে আমার কাছে অন্তকালে যা কামনা করে আমি তা পূরণ করি। ছেলেটা তো ভালোবাসেনি, ছেলেটা তো ঈশ্বরকে ভালোবাসছে। তবে ভগবান মেয়েটার ইচ্ছাটা পূর্ণ করবে, ছেলেটার ইচ্ছাটা পূর্ণ করবে না। এটি ভগবানের কাছে অনবস্থা দোষ লাগবে। মেয়েটা ছেলেটাকে ভালোবাসছে, ছেলেটা ঈশ্বরকে ভালোবাসছে। মেয়েটার ইচ্ছা যদি ঈশ্বর পূর্ণ করবে, ছেলেটার ইচ্ছা কেন পূর্ণ করবে না? কেন অনবস্থা দোষ লাগবে ঈশ্বরকে? না ভাই আমি অত কথা জানি না, তুমি আমাকে বুঝাও, আমি তোমার শরণাগত হইলাম। তখন নির্বাণানন্দ চিঠি দিলেন, এই ভালোবাসা, ভালোবাসাকে আমরা বলি ভালোবাসা মায়ের পাগল করেছে, তোমারে করেছে রানী, তোমার দুয়ারে কোড়াতে এসেছি, ফেলে দেওয়া মালা খানি। তখন নির্বাণানন্দ তার সমাধান দিলেন, মেয়েটা যদি ছেলেটাকে
ঈশ্বরকে আমি ভালোবাসি, তবে দেহাতে এই ছেলেটি ঈশ্বরের শরীরে লীন হবে এবং মেয়েটি ছেলেটার শরীরে লীন হবে, প্রতি সমান হয়ে গেল। আর যদি দৈহিক অঙ্গসঙ্গ করতে ভালোবাসতে মেয়েটা যদি ইতিহাসে তাকে ভালোবাসতে থাকে, তবে তাকে ফলের জলের জন্য অপেক্ষা করতে হবে। ভগবান এইরকম কায়া এবং অঙ্গ বিশিষ্ট আর একটা ডমি তৈরি করবে, জন্মান্তরবাদে আকর্ষিত হয়ে মেয়েটা মনে করবে সেই এই যারা ব্যাকরণ পড়ে, তারা পানিনি জহতা জহতি ব্যাকরণ পড়লে বুঝবে এই সেই সেই এই নয়। মেয়েটা মনে করবে এই হচ্ছে সেই। জন্মান্তরবাদে আমি আগের যেমন যার মধ্যে আকৃষ্ট হয়েছিলাম, কিন্তু যে ঈশ্বরকে ভালোবাসতে থাকে সেটা ঈশ্বরের লয় হয়ে গেল। এই মেয়েটার ইচ্ছা পূরণ করতে আর একটা ওই রকম কায়া বিশিষ্ট অঙ্গ বিশিষ্ট একদমই পরদমের তৈরি করবে ভগবান। এ মনে করবে সেই এই, তারপর গেল আদর্শ দিকে হওয়া আর যদি সেটাকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসে, সে তার শরীরে গায়ে লীন হবে এবং ও লীন হবে ঈশ্বরে, সবাই চাওয়া পাওয়া সমান হয়ে গেল। এখানে তোমার গীতার ভগবানের তো কোনো দোষ নাই, তাই শুদ্ধি বিপ্রতিপন্ন নয়। তাই ব্যাকরণের জহতে জহতি অজহতি লক্ষণ দেখিবে। ওম শান্তি। আপরে গান করবে তো? কি গান করবে? হ্যাঁ হ্যাঁ জয় গুরু। Thank you.
এরপর ভাব বিনিময়ে অংশগ্রহণ করিলে আমাদের সাংসদ মন্ডল প্রার্থী মহাজন স্বয়ং মহাজন। বেশি সময় নেবে না, 500 মিনিটের বহুত আছে তো। তারপরে বাংলাদেশ থেকে কাউকে সুযোগ দেওয়া যাবে একজন ভাব বিনিময়ে অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশ থেকে কে ভাব বিনিময় করবে আপনার পরিদর্শনের জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমামি হৃদয়ানাথং শ্রীনিগমানন্দ বিগ্রহং হংসং পরমগুরুবাক্যং ସରସ୍ୱତମଠେଶ୍ୱରମ୍। ଆଜିର ଏହି ଅକ୍ଷୟ ତୃତୀୟାର ପୁଣ୍ୟ ଲଗ୍ନରେ ଶ୍ରୀ ଠାକୁର ମହାରାଜଙ୍କ ରାତ୍ରଗ୍ରହଣ ପ୍ରଣାମୀ। ପ୍ରତିନିଧି ସଭାପତି ହିସାବରେ ସଭାପତି କରିଥିବା ପୂଜ୍ୟପାଦ ମହାନ୍ତ ମହାରାଜଙ୍କର ଶ୍ରୀଚରଣ ପ୍ରଣାମ। ସମସ୍ତ ପ୍ରତିମଣ୍ଡଳୀ ମନ୍ଦାସୀନ ଭକ୍ତବୃନ୍ଦ, କଟଳିଆ ସମିତିର ସଭାପତି ଏବଂ ଉପସ୍ଥିତ ସମସ୍ତ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ଆମମାନଙ୍କର ପରମ ସୌଭାଗ୍ୟ ତନ୍ତ୍ର ଜ୍ଞାନ ଯୋଗ ପ୍ରେମ ଚତୁର୍ଥ ସାଧନ ସୁଖ ମହାପୁରୁଷ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ମହାରାଜଙ୍କ 1600 ପ୍ରତିଷ୍ଠିତ ଏହି ଆସାମ ମନ୍ଦିର ଶାସ୍ତ୍ର ମଧ୍ୟରେ ଏହି ପୁଣ୍ୟ ଲଗ୍ନରେ ଏହି ମଠ ଧର୍ମଲଗ୍ନାୟ ଆମ କାର୍ଯ୍ୟଟି ଏକତ୍ରିତ ହେଲେ ଏହା ଆମ ମହାନ ସୌଭାଗ୍ୟ। ଯେତେବେଳେ ଗୁରୁକ୍ରମ ଆଶ୍ରମକୁ ଅନ୍ୟ ପ୍ରଥମ କରି ପ୍ରତିଷ୍ଠିତ ହେଲା, ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ମହାରାଜ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ ଜଗନ୍ନାଥ ମହାରାଜଙ୍କୁ ସମ୍ବୋଧନ କରିବା ପାଇଁ। ଜଗନ୍ନାଥ ମହାରାଜଙ୍କର ଅସମ୍ମାନ ପ୍ରକାଶ କରିଥିଲେ। ଯେତେବେଳେ ହୋମବାକ୍ୟାଦି ସମ୍ପନ୍ନ ସରିଲା, ସେତେବେଳେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ମହାରାଜ ଗୁରୁ ଭାବରେ ଆଦିଷ୍ଟ ହେଇକି ବିଷ୍ଣୁ ଧାରଣ କରିକି ଗୁରୁକ୍ରମ ଆଶ୍ରମ ନିକଟରେ ବିରାଜମାନ ହେଲେ। ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର ମହାରାଜଙ୍କର ସେହି ଦିବ୍ୟ ସ୍ୱରୂପ ଦର୍ଶନ କରି ମଠର ଘରେ ମା ଜଗନ୍ନାଥ ସରସ୍ୱତୀ କହିଥିଲେ, ଯୋଗାନନ୍ଦ ମନ କରି ଏହି ଫଳ ଭୟସନା କରିଥିଲେ ଏ ସଦାଚାର ସେହି ଦିବ୍ୟଲୀଳାରେ ଠାକୁର ମହାରାଜଙ୍କ ଅନ୍ତରଙ୍ଗ ସେବକ ଥିଲେ ଏଭଳି କିଛି କଥା ଭୁବନ ମହାରାଜ। ରାତିରେ ଠାକୁରଙ୍କ ମଶାରୀ ଟାଣି ଦେଇ ଜଳ ଗ୍ଲାସ ଦେଇକି ଆପଣ ବିଶ୍ରାମ କରିବା ପାଇଁ ଉପବାସ ଆଦେଶ ଯେତେବେଳେ ଅଧରାତ୍ରି ତାଙ୍କର ନୀଳ ଭଙ୍ଗେ ଶୁଣିଲେ ଯେ ଠାକୁରଙ୍କର ବିଶ୍ରାମକୁ ଟିକେ ନାରୀ କଣ୍ଠର ସ୍ୱର ସେଠି ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କ କଣ୍ଠରେ କାନରେ ବାଜିଲା ସେଠି ରାଜକଣ୍ଠର ସତ୍ତା ଆସି ଠାକୁରଙ୍କର ଶୟନ କକ୍ଷ ଭିତରେ। ଭୁବନ ମହାରାଜଙ୍କ ମନରେ ସନ୍ଦେହ, ଏହି ସନ୍ଦେହକୁ ଉନ୍ମୋଚନ କରିବା ପାଇଁ ଯେ ଠାକୁରଙ୍କ ସଂସ୍କୃତି ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ
भुवन महाराज दिने ठाकुर विश्राम देई मस्ती टाइम कबाट को आगे दे नीचे घर भीतर रह गए ठाकुर शयन करते भीतर हम छुट्टा पर लुचि के रही केते समय कटि जाई छी तो हठात ज्ञान करे हमके से लोके उठांदी पुणी से एक नारी को सब काम कथा एवं व्यक्तिले जो ऑलरेडी उद्योग नहीं आसलानी कथा ही आसलानी ठाकुर यदि देखिदेवे ताले कठिन दंड देवे से भय जेतबे से बाहर आसुचंती ठाकुर शयन करू पक्षी भूलिकी ठाकुर सूचना को तांती अछि जे ज्योतिर्मय नारी ज्योति ठाकुर दर्शन कर आगे खाए मन निश्चित भाव में दिव्य ज्योतिर्मय किए जाना ठाकुर को पसंद करते कई दिन जो ध्यान समय सभा बचन के लिए रही सभा ठाकुर प्रणाम करे मनोरंजन प्रकाश करे समय परीक्षा एवं बड़े लेकिन मैं दिव्य स्वरूप में नारी मुझे आपन विश्वास सारे करती ये पहले मतलब दुकान देखी थी हम अरे जब देखी लू कांगरा बाल दिखे दादा जो कहानी तो ये मोर धक्के देखा तो भगवान जो ठाकुर ये भगवान कोरोना काल संध्या समय गमन पड़े एवं ठाकुर महाराज नौका लेकिन सेवा बसिଛନ୍ତି ଏବଂ ହାରମୋନିୟମ କେରଳ ଇତ୍ୟାଦି କୀର୍ତ୍ତନ ଧରିକି ଗାଉନା ବାଜନା କରିକି ଯାଇଛନ୍ତି ଗଙ୍ଗାରେ ବୁଲିବା ପାଇଁ ନଦୀ ଭିତରେ ତ ଫେରିଛନ୍ତି ବିଳମ୍ବରେ କୂଳରେ ଡଙ୍ଗା ସମସ୍ତଙ୍କୁ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଗଙ୍ଗା ଉଠେଇ ଦେଇଛନ୍ତି ଗଙ୍ଗାଟା ପଲଟି ତାପରେ ଜଗନ୍ନାଥ ଅନ୍ୟାନ୍ୟ ଭଗବାନ ସମସ୍ତେ କୁମାରୀ ଠାକୁର ମଧ୍ୟ କୁମାରୀ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଉଠି ପଡ଼ିଗଲା ମାନେ ତେଣୁ ସେମାନେ ତ ଲଙ୍କା ଦେଇକି ଆଲୋଚନା ଟିକେ ପହଞ୍ଚନ୍ତି ଦେଖନ୍ତି ତ ଯୋଗମାୟା ସମସ୍ତେ ଅଛନ୍ତି ଯୋଗମାୟା ଦେଖିଲା ବେଳକୁ ଯୋଗମାୟା ଅଛନ୍ତି ଗୁଗୁଲ ଖାଇକି ପାଣି ଭିତରେ ତାଙ୍କର ସେଇ ସମୟରେ ହଠାତ୍ ଠାକୁର ପଚାରିଲେ ଜଗମାୟା ତୁମେ କାହିଁକି ଚିନ୍ତା କରି ଡାକିଲନି ମୁଁ ବୁଡ଼ି ଯାଉଛି ବୋଲି ସେତେବେଳେ ଜଗନ୍ନାଥ ଠାକୁର ମୁଁ ଭଲ ଭାବରେ ଜାଣିଛି ଆପଣ ଅଛନ୍ତି ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୋତେ ଖୋଜିବେ ଆପଣ ତ ଅଛନ୍ତି ଠାକୁର ଭଲ ଭାବରେ ମନେ ପ୍ରତି ଗୋଟେ ଛୋଟିଆ କଥା ରାମ ଲକ୍ଷ୍ମଣ ସୀତା ଯେତେବେଳେ ମନ୍ଦିରରେ ଯାଉଛନ୍ତି ରାମ ଲକ୍ଷ୍ମଣ ସ୍ନାନ କରିବା ପାଇଁ ଯିବେ ତାଙ୍କ ସମୁଦ୍ରଟାକୁ ଗଙ୍ଗାରେ ମାଟିରୁ ଅଭିଯୋଗ କଲେ ରାମଚନ୍ଦ୍ର ଗାଧେଇକି ଆସନ୍ତି ଦେଖିଲେ ଧୀରେ ଧୀରେ ଆସନ୍ତି ମାଟିରେ ଦେଖନ୍ତି ଗୋଟେ ବେଙ୍ଗଟେ ତା ଦେହରେ ଲାଗିକି ଅଛି ବେଙ୍ଗଟା ଦେହରେ ବେଙ୍ଗଟା ଥିଲା ତାଙ୍କ ଭିତରେ କ୍ଷୀରଟା ଖୋଜି ଦେଇଛନ୍ତି ବେଙ୍ଗ ମଧ୍ୟ ମରିଯାଇଛି ଆଜ୍ଞା ଯେତେବେଳେ କ୍ଷୀରଟା ଦେଖିଲେ ବେଙ୍ଗକୁ ରାମଚନ୍ଦ୍ର ପଚାରିଲେ ବେଙ୍ଗ ତୁ ତ ଅନ୍ୟ ସମୟରେ କେତେ କେଉଁ କଥା କରିକି ଆଜି ତୋ ଦେହରେ ଯେତେବେଳେ କ୍ଷୀରଟା ଗଳିଗଲା ଚିତ୍କାର କରୁ ଯେତେବେଳେ ବେଙ୍ଗ ଗୋଟିଏ ସୁନ୍ଦର କଥା ବଢ଼ିଲା କହିଲା ଜୀବନ ଯେତେବେଳେ ବିପଦରେ ପଡ଼େ ଦୁଃଖରେ ପଡ଼େ ସେ ଆପଣଙ୍କୁ ଡାକେ ଭଗବାନଙ୍କୁ ଡାକେ ଆଉ ସ୍ୱୟଂ ଭଗବାନ ଆପଣ ଯେତେବେଳେ ମୋ ଦେହରେ ଜୀବନ ଯୋଡ଼ୁଛି ଠିକ୍ ସେମିତିକା ଜଗନ୍ନାଥ ମୂର୍ତ୍ତି ଦେଖିବୁ ଠାକୁର ଯେତେବେଳେ ଅଛନ୍ତି ଠାକୁର ବିଶ୍ୱାସ ମୋତେ ବୁଝିଲେ ସର୍ବଶକ୍ତି ଆଉ ଗୋଟିଏ କଥା କହିକି ମହାରାଜ ମହାରାଜ ସୁନ୍ଦର ଭାବରେ ଇଙ୍ଗିତ କଲେ କିନ୍ତୁ ବ୍ୟାଖ୍ୟା କଲେ ନାହିଁ କାହିଁକି ନା ଘରେ ଜିନିଷ ଗୋପନୀୟ ଋଷି ସଂଘର କଥା ଶାସ୍ତ୍ର ମଠ ଋଷି ସଂଘ ଆରମ୍ଭ କରିଛି ଶ୍ରୀ ଠାକୁର ମହାରାଜଙ୍କର ଜୀବନରେ ଅନେକ ଥର ସେ ଋଷି ସଂଘ ଦ୍ୱାରା ପ୍ରେରିତ ହେଇକି ଅନେକ ସାଧୁ ସନ୍ଥ ଠାକୁରଙ୍କୁ ସହାୟତା କରିଛନ୍ତି ଠାକୁର ଯେତେବେଳେ ଗୋଟାଏ ବେଳରେ ପଦରାନ୍ତି ଘଟି ରାତି ହେଇଯାଇଛି ରାତି ନିବାସ ବନ୍ଦୀ କରିବେ ହଠାତ୍ ଗୋବିନ୍ଦ ଡାକିଲେ ନିଗମାନନ୍ଦ ନିଗମାନ କରିକି ଡାକ ପକାଇଲେ ତୁମେ ଆଗକୁ ଯାଅ ମୋ ପାଖରେ ରାତ୍ରି ରହଣୀ ବ୍ୟବସ୍ଥା ହେଇଛି
आगे निर्माण वाले ठाकुर वाले तो वो जोगी पूजा करके जाते हैं सेठी रात्रि आप वाले सेठी नाने से उसको शास्त्र से ब्राह्मण करने दोस्ता बाहर होगी एवं राशि पाइला ठाकुर को पाइले जो व्यवस्थित जीवन जोगी को बंद किया आप मते व्यवस्थित क्या जानतो शास्त्र ने नारी को मना करा है तेणु तुम्हें क्या पैसा देख सकते कि ग्रेड स्टेशन रेलवे स्टेशन আছে ওই গাড়িতে তুমি দাও সেটা দূর পাইবে যেତେବେଳେ ଠାକୁର ପଳେଇ ଆସିଛନ୍ତି କିଛି ବାଟ ନେବା ବନ୍ଧ ପଳେଇ ଆସିଲା ପରେ ମନ ମନ ଭାବୁଛନ୍ତି ଆରେ ଏତେ ବଡ଼ ବ୍ୟବସ୍ଥା ମହାପୁରୁଷଙ୍କୁ ପାଇକି ତାଙ୍କୁ ଛାଡ଼ିଦେଲି କହିକି ଯେତେବେଳେ ଫେରି ଆସିଛନ୍ତି ପୁନର୍ବାର ସେ କୁଡ଼ିଆ ଗଲା ଦେଖିବେ ସେଠି କୁଡ଼ିଆ କୁଟିବା ନାହିଁ କି ସେ ଯୋଗୀ ନାହିଁ ସେ ବ୍ୟବସ୍ଥା ମହାପୁରୁଷ କିଏ ଆରେ ଯୋଗୀମାନେ ସାଧୁମାନେ ତ ଆତ୍ମ ଭାବରେ ବିଭୋର ପାଆନ୍ତି ତାପରେ କଣ କରୁଛ ଗୋଟେ କାହାକୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ନା ଋଷିସନ୍ତର ଯୋଉମାନେ ସାଧୁସନ୍ଥ ଋଷିସନ୍ଥ ଯୋଉ ମହାତ୍ମା ସେଇମାନେ ଯୋଉମାନେ ନିଷ୍ଠାପର ଭାବରେ ସତ୍ୟ ଲାଭ କରିବା ପାଇଁ ଭଗବତ ଲାଭ କରିବା ପାଇଁ ପ୍ରୟାସ କରନ୍ତି ସାଧନା କରନ୍ତି ସେମାନଙ୍କୁ ସହାୟତା କରିବା ପାଇଁ ଈଶ୍ୱରଙ୍କ ତରଫରୁ ସେମାନଙ୍କୁ ପ୍ରେରଣା କରିଥାନ୍ତି ଇଏ ଗୋଟେ ଘଟଣା ଆଉ ଗୋଟିଏ ଘଟଣା ହେଲା ଯୋଗୀ ଦାସ ଖାଇବା ପାଇଁ ଯାଇଛନ୍ତି ଯୋଗୀ ଦାସ ଯୋଗୀ ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶରେ ଏବଂ ସେହି ସମୟରେ ନିଆଁ ଜାଳି ଯୋଗୀକୁ ତାଙ୍କୁ ଦର୍ଶନ ଦେଇଛନ୍ତି ଏବଂ ଗୋଟେ ପାହାଡ଼ ମୁଣ୍ଡିଆ ଭାଗକୁ ଯାଇକରି ସାଢେ ହେଇଗଲା ନମ୍ବର ଖଣ୍ଡେ ଭିତରେ ଦେଖିଲେ କେତେ ପକ୍ଷୀ ସବୁ ଦିବ୍ୟ କହିଲେ ଏଇଠି ଆମେ ଆକର୍ଷଣ କରିକି ଆମେ ଯୋଗ ଶିକ୍ଷାକୁ ଲୋକମାନଙ୍କୁ ପ୍ରେରଣା କରିଥାଉ ସେ ହେଉଛନ୍ତି ଋଷିସନ୍ଥ ମହାନ ସନ୍ଥ ଯୋଗୀ ସୁନ୍ଦରା ଏବଂ ଆଉ ଗୋଟେ ଶେଷ କଥା ହେଉଛି ଠାକୁରଙ୍କ ଜୀବନରେ ହେଇଥିଲା ଋଷିସନ୍ଥ ଦ୍ୱାରା କରିତା ହେଉଛନ୍ତି ଗୌରୀ ମା ବୟସ୍କା ଠାକୁର ଗଲେ ମା ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଚିତ୍ର ମନ୍ଦିରରେ ଅପୂର୍ଣ୍ଣତା ବଜାୟ ଜାଗରଣ କଲେ ଠାକୁର ଗଲେ ଗୌରୀ ମାଙ୍କ ମନ୍ଦିର ଗୌରୀ ମାଙ୍କ ପାଖରେ ତ ରହିଲା ହଠାତ୍ ଗୌରୀ ମା ତାଙ୍କ ଜବାବ ଶବ୍ଦ ବଳେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଦିବ୍ୟ ଗୋଟେ ଗୁଣ ସୃଷ୍ଟି କଲେ ଏବଂ ପୁଷ୍ପ ଉଦ୍ୟାନ ଭ୍ରମଣ କରୁଛନ୍ତି ଗୌରୀମାନେ ଲାଭ କରୁଛନ୍ତି ମୟୂର ଚିତ୍ର କରି ଗୋଟେ ଦିବ୍ୟ ପରିବେଶ ସୃଷ୍ଟି କଲେ ଏବଂ ଠାକୁରଙ୍କୁ ଆହ୍ୱାନ କଲେ ଭାବ ଶିକ୍ଷା ଶିକ୍ଷା ଦେବା ପାଇଁ ଏଇ ଯୋଉ ଦିବ୍ୟ ଅଲୌକିକ ଗୌରୀମା ସିଏ କି ଠାକୁରଙ୍କ ନିମିତ୍ତ ଯୋଗଶକ୍ତି ବଳରେ এই কথা শিক্ষা দেবে আবশ্যক রয়েছে কিয়েছে ଆଉ କେହି ନୁହନ୍ତି ଋଷିସନ୍ଥର ମହାନ ଶିକ୍ଷା ଗୌରୀମା ଋଷିସନ୍ଥରେ କେବଳ ମାନେ ଋଷିମାନେ ନଥାନ୍ତି ମହିଳା ମହାଋଷିମାନେ ମଧ୍ୟ ଥାନ୍ତି ମାନେ ଯୋଉମାନେ ମୋତେ ସହାୟତା କରିଥାନ୍ତି ସାଧକମାନଙ୍କୁ ସିଦ୍ଧ ମହାପୁରୁଷମାନଙ୍କୁ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ଯିଏ ଗୋପୀଗୁରୁ ସୁମେଧ ଦାସଙ୍କର ଯିଏ ବ୍ରହ୍ମ ଶିଷ୍ୟ ଥିଲେ ଭାରତର ଲର୍ଡ ଆକବର ଲର୍ଡ ଆକବର ଯେତେବେଳେ ଯାଉ ଲର୍ଡ ଏବଂ ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ଆକର୍ଷଣ କରିବା ପାଇଁ ଜାହାଜ ଯାଉଥିଲେ ଯୋଗୀଗୁରୁ ସୁମେଧ ଦାସ ଦର୍ଶନ ଦେଲେ ତାଙ୍କୁ ଏବଂ ଫେରି ଆଣିଲେ ଭାରତ ପାଖକୁ ଯାଇକି ସରଳୋଚିତ ବିଷୟରେ ଶିକ୍ଷା ଦେବା ପାଇଁ ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ଫେରି ଆସିଛନ୍ତି ହିମାଳୟକୁ ଯାଇଛନ୍ତି ଗୋଟେ ଗାଡ଼ିରେ ଜିପ୍ରେ ଯାଉଛନ୍ତି ଯିବା ସମୟରେ ଭାଗି ପ୍ରଭାବ ଯେତେବେଳେ ଯାଇଛନ୍ତି ଗାଡ଼ିରେ ଯାଉଛନ୍ତି ହିମାଳୟରେ ହଠାତ୍ ଦେଖିଲେ ଗୋଟେ ଛୋଟିଆ ରାସ୍ତାରେ ଗୋଟେ ବିରାଟ ଗୁମ୍ଫା ଦିବ୍ୟ ଗନ୍ଧ ତା ଭିତରୁ ବାହାରି ଆସୁଛି ଆମେ ତାଙ୍କ ଡ୍ରାଇଭରକୁ ଅଟକେଇକି ବାବାଟାକୁ ଓହ୍ଲେଇ ପଡ଼ିକି ଯାଇଛନ୍ତି ସବୁ ମହାନ ବର୍ଷ ବସିକି ତାଙ୍କୁ ଯାଇକି ପ୍ରଣାମ କଲେ ସେ ଆଶୀର୍ବାଦ କଲେ ଫେରି ଆସିକି ଗାଡ଼ିରେ ବସିକି କିଛି ବାଟ ଯାଇଛନ୍ତି ମନରେ ତାଙ୍କ ଭାବାନ୍ତର ଲାଗେ କହିକି ଯେତେବେଳେ ଗାଡ଼ି ଡ୍ରାଇଭର କହିକି ଗାଡ଼ି ଫେରେ ଠିକ୍ ସେଇ ଜାଗାରେ ପହଞ୍ଚନ୍ତି ଦେଖିଲା ବେଳକୁ ସେ ଗୁମ୍ଫା ନାହିଁ ସେ ସ୍ଥାନ ନାହିଁ କି ସେ ମହାପୁରୁଷ ନାହିଁ ଏଇଟା ହେଉଛି ଋଷିସନ୍ଥର ସେମାନେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ବ୍ୟାୟାମର ଅବଦାନ କରନ୍ତି ଆମେ ସେମାନେ ସେମାନେ ଦିବ୍ୟ ଭାବରେ ତାଙ୍କର କ୍ଷେତ୍ର ନିରାକ୍ଷେତ୍ର ହେଉଛି କାଶ୍ମୀରଠାରୁ ହିମାଳୟରୁ ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶ ଏ ଯେଉଁ ହିମାଳୟ ଏଇ ଅଞ୍ଚଳ ହେଉଛି ତାଙ୍କର ଦିବ୍ୟ ଲୀଳା ହେଉଛି ଏଇ ଯେଉଁ ବ୍ରହ୍ମପୁତ୍ର ନବପାଟରେ ଅନେକ ଦିବ୍ୟ ମହାପୁରୁଷ ଆପଣଙ୍କର ଚାନ୍ଦିବାଲ ପଟ୍ଟନାୟକଙ୍କର ଗୋଟେ ମାଗାଜିନରେ ସୁନ୍ଦର ଗୋଟେ ତଥ୍ୟ ଦେଇଥିଲେ ସେ ତଥ୍ୟଟା ହେଉଛି ବିଦେଶୀ ପର୍ଯ୍ୟଟକ ଯେତେବେଳେ ବାଇନାକୁଲରରେ ଆମର ବ୍ରହ୍ମପୁତ୍ର ନଦୀରେ ସମୁଦ୍ର କରୁଛନ୍ତି ଗୋଟେ ଶବ ଭାସି ଭାସିକା ଯାଉଛି ନଦୀ ସଂଖ୍ୟାଜନା ନଦୀ କୂଳରେ ଚାଲିକା ଯାଉଛନ୍ତି ଏବଂ ସେ ବାଇନାକୁଲର ସାହାଯ୍ୟରେ ତାଙ୍କୁ ଦେଖୁଛନ୍ତି ସେ ଶବକୁ ଲକ୍ଷ୍ୟ କରିପାରିକା କୂଳରେ ଚାଲିଛନ୍ତି ହଠାତ୍ ଦେଖିଲେ ସାଧୁ ଲମ୍ଫନରେ
রামকৃষ্ণ আগে সবাই ভিডিও ভিডিও তুলে রাখি হঠাৎ দেখলে সে সাধু জনক সাথে পড়ে পড়িলা আর এবং আজকাল তো সবটা নেই সব যুবক দানা থাকে সে অনেক যুবক সবাই তো বড়কায় প্রবেশ করে গেলি সে সন্তান সাধনা করিয়া পাই মোটে রাষ্ট্র সে নিজে প্রয়াস করে আমি যেতে অনুমান করে আমি চেষ্টা করে উদ্দেশ্য হতো সম্ভ্রান্ত এটা ভিতর বিনা মানুষ ঘটে এই প্রভাব বিশেষণ লড়াটা জ্ঞান যেমন অদৃষ্ট সহায়তা এবং ভগবান ইচ্ছারে সে সমাজে পরিচয় করে যে মুসলিম সাধনা উঠে আসে না সাধনা করে তারা দ্বারা দ্বারা করে কল্যাণ করতে হবে যেমন তাকে যেমন আকর্ষণ করতে সাধারণ শিক্ষা দিকে গোপালের প্রকাশি উদ্ধার করে পাই শ্রী ঠাকুর মহারাজ অর্থনী সেই মহান সুখাবাদ রামকৃষ্ণ পরমহংসଙ୍କ ପାଖରେ ଆପଣ ଗୋଟିଏ ଟ୍ରେନରେ ଗୋଟିଏ ଇଞ୍ଜିନ ଲାଗିଥାଏ କିନ୍ତୁ ହଜାର ହଜାର ପାସେଞ୍ଜରକୁ ଗୋଟିଏ ଇଞ୍ଜିନ କାଢ଼ିଥିଲେ ଆପଣ ଗଭାକୁ ପହଞ୍ଚାଇ ଗୋଟିଏ ପାସେଞ୍ଜର ପାଇଁ ଗୋଟିଏ ଇଞ୍ଜିନ ଦରକାର ନାହିଁ ଠିକ୍ ସେମିତି ଜଣେ ଜଣେ ସିଦ୍ଧ ମହାପୁରୁଷ ହେଉଛନ୍ତି ଭକ୍ତ ହେଉଛନ୍ତି ଗୋଟିଏ ଗୋଟିଏ ଇଞ୍ଜିନ ତାଙ୍କର ଯେଉଁମାନେ ଆଶ୍ରିତ ହୁଅନ୍ତି ତାଙ୍କ ନୀତି ନିୟମ ଆଦର୍ଶ ଯେଉଁମାନେ ପରିଚାଳିତ ହୁଅନ୍ତି ହଜାର ହଜାର ଶିକ୍ଷା କଥା ଅନାୟାସରେ ये धर्म मानव को बातें ये बहुत संस्थान को जाएगी भागवत और ये राष्ट्र हम जो मान सब हमारे संतर जीवन परिवार अंतर प्राप्ति परिवार ସେଥିପାଇଁ ବିଶ୍ୱାସ କରିବା বাংলাদেশ থেকে আগত ভক্তদের বলে আমন্ত্রণ করা হয়েছে বিনিময়ে অংশগ্রহণ করুন। তারপরে গান গাইবে বিরাজিনী মাহান্তি দেবী, এটা সমিতি পরিবেশন করিবে বিরাজিনী মাহান্তি। এই যে বাংলাদেশ থেকে আগত ভদ্রলোক ভাবিনময় করিবে যেখানে ঠাকুরের ছায়ামূর্তি দর্শন হয়েছিল মা সুধাংশু বাবা, সেই ছায়ামূর্তি যে ঘরে দর্শন করেছিলেন ঠাকুর, ওখান থেকে ওর বাড়ি বেশি দূর না, করে 100 ফুটের মধ্যে। একটা মোবাইল পাওয়া গেছে, আমার কাছে গেছিল দেখা করতে, ওখানে মোবাইল রেখে প্রণাম করে চলে আসছে। উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন। জয় গুরু। আর আমার রুমে আর একটা পাওয়ার ব্যাংক, যদি কারো পাওয়ার ব্যাংকটা হয়ে থাকে ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমানন্দ কথা বলতে পারে, অঙ্গুবর্তী পাহাড় বলতে পারে, সেই পরমানন্দ মহাপ্রভু শ্রীচরণে জানাই সর্বপ্রতি প্রণাম ও গৌরবী। আজকের এই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে সূর্যপদ মহাচরণে আমার করিল শতকোটি প্রণাম। উপস্থিত পঞ্চমহাসী সন্ন্যাসী বৃন্দ, রাষ্ট্রবৃন্দ ও গুরু ভাই বোন সর্বাধিক আমার পক্ষা মিডিয়ার শুভেচ্ছা এবং জয় গুরু গৌরব সুভাষণ। আমি বাংলাদেশ নারায়ণপুর গ্রাম থেকে 900 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঠাকুরের ভালোবাসার টানে, আপনাদের ভালোবাসার টানে এই আসামবঙ্গের সরকার মুখে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত এবং ধন্য মনে করতেছি।
জানি না ঠাকুরের কি মহিমা, ঠাকুরের কি ইচ্ছা। ঠাকুর আমার এখানে আসা ক্ষমতা নেই, তারপরেও ঠাকুরের ইচ্ছায় হয়তো আমি এসেছি। এখানে এসে যে আমি উপলব্ধি করতে পারতেছি যে আমি বাড়ির কথা ভুলে গিয়েছি। বাড়িতে কি হচ্ছে, কি করতেছে কিছুই মনে করতেছে না। এবং সবচেয়ে আরো ভালো বিষয় হচ্ছে এখানে যে আমরা প্রসাদ আস্বাদন করতেছি, প্রসাদ গ্রহণ করতেছি, এত মধুময় লাগতেছে এই প্রসাদ। এর আগে আমি কোনোদিন এত সুস্বাদু প্রসাদ বা কি আর কোথাও এত স্বাদ আমি গ্রহণ করি নাই এবং পাইনি। এটা আমার মনের মধ্যে এত একটা আনন্দ তো ক্রিয়া লাগতেছে, যেটা বলে প্রকাশ করার মতো নয়। ঠাকুর যেমন নলিনী চন্দ্র ছিলেন, ঠাকুর নারায়ণপুর গ্রামে চাকরির সুবাদে সেখানে অবস্থান করছিলেন। অবস্থান করাকালীন সময় এক রাত্রিতে হরিকেন জলে ঠাকুর তার অফিসের কাজ করছিলেন। এমন সময় গভীর রাত্রে মহাশিবালা এসে তার হাত থেকে আলোকে কমিয়ে দিচ্ছিল। কিন্তু সেই সময় মহাশিবালা থাকার কথা তার গ্রামের বাড়ি কুতুবপুরে। এই দেখে ঠাকুর অবাক হয়েছিল যে সে তো এখানে থাকার কথা নয়, কিভাবে এখানে আসতো এত রাত্রিতে গভীর রাত্রে। যখন স্পর্শ করতে গেছেন তখন সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়েছে। এরকম পরপর 3 বার হওয়ার পর ঠাকুর চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরের দিন টেলিগ্রাম আসে যে ঠাকুরের স্ত্রী মহাশিবালা দেহ ত্যাগ করেছেন কুতুবপুরে। তিনি গিয়েছেন কুতুবপুরে, গিয়ে তার দেহ সংস্কারের পর একটাই শুধু ঠাকুরের ইচ্ছা এবং চিন্তা যে মানুষ যদি মারা যায় তাহলে কোথায় যায়, থাকে কোথায়, এই আত্মা থাকে কোথায়। সত্যিকারে যদি এখানে মারা গেল তা আমি ওখানে দেখলাম কিভাবে। এই যে প্রচন্ড ইচ্ছা, জানার ইচ্ছা, নলিনী চন্দ্র থেকে ঠাকুর নিগমানন্দ হয়ে এই বঙ্গের একজন সৎ গুরু হিসেবে প্রতিষ্ঠিত হয়ে শুধু এই মাকে জানার ইচ্ছে। তাই এই নারায়ণপুর গ্রামে আগে ঠাকুরের কোনো চিহ্ন বা কোনো শিষ্য ভক্ত ছিল না। 2013 সালে যোগেশ্বরানন্দ মহারাজ নামে একজন নলধুরি আশ্রমের মহারাজ ওখানে অনেক চেষ্টার পর একটি সংঘ প্রতিষ্ঠা করেন এবং তার ইচ্ছায় মন্দির নির্মাণ কাজ শুরু হয়। এই মন্দির ইতিমধ্যে 50 লক্ষ টাকা খরচ করে মন্দিরটি হয়েছে এবং পূজ্যপাদ মহন্ত মহারাজের হাতে আমরা সেই মন্দিরে ঠাকুরের জগৎগুলো আসন প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরটি নিয়মিত সাপ্তাহিক সঙ্গ চলে
কোনোরকম ভাবে ঠাকুর চালিয়ে দিচ্ছেন, এভাবেই চলছি। কিন্তু ওখানে আরো করে জানা যায় যে ওই মন্দিরের সাথে একটি বাড়ি আছে, সেই বাড়িতে জমি 6 শতক আছে। এই 6 শতক জমি নেওয়ার জন্য আমরা একটা প্রক্রিয়া জানাচ্ছি। ইতিমধ্যে বাড়িওয়ালা বলা হয়েছে প্রস্তাব রেখেছে যে আমাকে যদি অন্যখানে জমি কিনে বাড়ি তৈরি করে দেওয়া আমি তাহলে এই বাড়ি ছেড়ে দেবো। পরে এই জায়গাটিতে ঠাকুরের সেই ছায়ামূর্তি দর্শনের ঘরটি ছিল বলে সবাই বলছেন যে এই জায়গাটাতে ঘরটা ছিল। এই জন্য এটা আমরা আমার প্রক্রিয়া চালাচ্ছি। এখন ঠাকুর যদি কৃপা করে, ঠাকুরের যদি ইচ্ছা হয়, সেটা ভবিষ্যতে আমরা নিয়ে ঠাকুরের মন্দির শুরু করতে হবে। তা আপনাদের সবাইকে নারায়ণপুর দর্শনের জন্য আসার জন্য আমরা নারায়ণপুর পক্ষ, মন্দিরের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা নারায়ণপুরে আসবেন, এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শুরু করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একটা সঙ্গীত পরিবেশন করবেন বিরাজমান মহাদেব।
রাধাবংশী শ্রী উদয়দার যে 2 মিনিটের মধ্যে আপনাদের কানে কানে গিয়ে একটা কথা বলবে, 2 মিনিটের মধ্যে আপনাদের কানে কানে বলবে। প্রণাম পূজ্যপাল মহন্ত মহারাজের চরণে প্রণাম। পরাশর মঠের সন্ন্যাসী মহোদয়, ট্রাস্টি মহোদয়, বিভাগীয় সদস্য, জেলা সদস্য, সকলকে আমার জয়গুরু সম্ভাষণ। আমরা আজকে ঠাকুর মহারাজের শুভ অক্ষয় দীক্ষা উৎসবে উপস্থিত হয়েছি সকলে। আমার আজকে কাজ করতে করতে একটা নিজের ভাবের উদয় হলো, সেটাই আমি বলছি। আজকের দিনে যা মহারাজ বলছিলেন, যা আমরা করবো অক্ষয় থেকে যাবে। আমরা সবাই মিলে যদি একটা প্রতিজ্ঞা করি, ঠাকুর মহারাজের কাছে প্রার্থনা করি যে আমরা আজকের দিকে আমরা কাজ করতে গিয়ে দেখছি সবসময় না আলোচনা হচ্ছে, বিভিন্ন ব্যক্তিদের নিয়ে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়। আমাদের আলোচনা একটাই হওয়া দরকার, একটাই থাকা দরকার, ঠাকুর মহারাজকে নিয়ে। আমরা যেন ঠাকুরকে নিয়ে আলোচনা করতে পারি, সমস্ত ব্যক্তি আলোচনা, কারো বিষয়ের আলোচনাকে সরিয়ে দিয়ে মন্ত্রীকে লক্ষ্য যেন আমাদের ক্ষেত্রে হয়, এই আমরা সকলে প্রার্থনা করতে পারি ঠাকুরের কাছে। এই ঠাকুর আমার প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয়গুরু রাধাবাবু যে কথা বললো এটা গ্রহণীয় কথা, কিন্তু ঠাকুরের নামে ফেসবুকে মোবাইলে ছাড়বে, অনলাইন করবে কেন? তাদেরকে বুঝতে হবে কেন? সংস্থা বিকার ব্যক্তিগত, সংস্থা কারো ব্যক্তিগত নয়, ব্যক্তিগত হতে পারে। সংস্থা সবাই সংস্থাকে দেখে ছেলেখেলা করবে, চিন্তা করে করবে। এবং আমাদের সিদ্ধান্ত 7 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করে 9টা বাজতে আমরা শেষ করবো। জয় গুরু। শ্রী ঠাকুর মহারাজের আজকে সভার প্রতি সভাপতি তথা আসাম মন্দির শাসক মঠের পূজ্যবর্গ মহাত্মার শিক্ষণ আন্তর্জাতিক কর্মচারী সন্ন্যাসী থেকে আমার আন্তরিক প্রণাম এবং জয়গুরু সমর্থন। শাসক মঠের বিভিন্ন কর্মকর্তা, আমার সদস্য এবং ঠাকুরের প্রান্তীয় শিষ্যবর্গ, সকলকে আমার যথাযোগ্য জয়গুরু সমর্থন। জয়। আজ অক্ষয় তৃতীয়া উৎসব। ঠাকুর এরকম একটি দিনে সকালে শুনেছি মহারাজ বললেন, তুলসী মহারাজ বলছেন, ঠাকুর এরকম একটি দিনে এই মঠে গুরুবর্ণের আসন প্রতিষ্ঠা করেছে। সালটা সম্ভবত 1912। যদি আমরা মঠ প্রতিষ্ঠা 1912 বলি, তার সম্ভবত বছর 3 পর ঠাকুর আসেন এবং এখানে এসে
দুর্গমে আসন প্রতিষ্ঠা করেন। তার আগে ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় মঠ স্থানান্তরে বুঝতে পারে, ফাইনালি এখানে এসে ঠাকুর দুর্গমে আসন প্রতিষ্ঠা করেন এবং মঠ এখানে স্থানান্তর করেন। তো যাই হোক, 1912 সালে প্রতিষ্ঠা করা মঠ 1930 সালে এসে ঠাকুর ট্রাস্টি রেজিস্ট্রি করা। আজ আমরা যে রূপে সরস্বতী মঠকে দেখছি, আমরা যে অনুভব করছি, যে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, এটা কিন্তু মূল ভিত্তিটা ঠাকুর নিজের সমস্তে ট্রাস্টিটাকে রেজিস্ট্রি করে দিয়ে গেছিলেন জোরহাট সাব রেজিস্ট্রি অফিসে 3 নম্বর 1 1930 সালে। এটা সম্ভবত ছিল 23শে ডিসেম্বর 1930। তো এই দিনে ঠাকুর আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রত্যেকের কি কি করণীয় আছে, সাধারণ শিষ্য ভক্ত থেকে মঠের মহন্ত মহারাজ পর্যন্ত, অন্তেবাসী, ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ, ট্রাস্টি, তত্ত্বাবধায়ক সমিতির বিভিন্ন কর্মকর্তা, প্রত্যেকের জন্য সুনির্দিষ্টভাবে দায়িত্ব এবং কর্তব্যের কথা দুটোই বলেছে। শুধুই আমরা আজকের দিনে অনেক সময় শুনতে পাই, এই রাজারাম বললেন যে আলোচনা সমালোচনা, এবং একটা পরিবার থাকলে আলোচনা সমালোচনা থাকবে, এটা খুব স্বাভাবিক। 5 ভাই এক জায়গায় থাকলে 5 বউ মিলে আলোচনা করে, এটা আমরা ছোটবেলায় দেখেছি, মামারা বলছে। কিন্তু তার নির্যাসটা হচ্ছে সেটা দেখতে হবে যেন মঠের ক্ষতি না করে দেয়, লক্ষ্য থেকে যেন উপলব্ধ করো না হয়ে যায়। মানে যে গাছের আশ্রয়ে আমরা রয়েছি, সেই গাছকে যেন উঠার দিয়ে আঘাত না করে। গাছটা না থাকলে, যদিও এটা সম্ভব নয়, কিন্তু গাছকে বারবার আঘাত করলে গাছেরও ব্যথা লাগে। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই স্মরণ রাখা উচিত যে আমরা ঠাকুরের আশ্রিত, ঠাকুর দয়া করে আমাদের সুযোগ দিয়েছেন সেবা করার। তার জন্য ঠাকুরের নিয়মাবলী অনুযায়ী আমরা বিভিন্ন পদ এবং পদবি জানি, এবং ঠাকুর কিন্তু সুনির্দিষ্টভাবে যে আপনার টার্গেট অর্থাৎ অনুসরণ অনুশাসন যেটাকে প্রচার থেকে প্রকাশিত হয়, আমি প্রত্যেকেই প্রায় পড়েছি, সেখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ট্রাস্টিরা কি কি করতে পারবেন, কি করতে পারবেন না। তো সেখানে যদি আমাদের কিছু আলোচনা থাকে, সেগুলো আমরা নিশ্চয়ই করতে পারি, কিন্তু সেটা দেখতে হবে মন্ত্রণালয় যেটা বললেন, আমিও একই মত পোষণ করি, আমার ব্যক্তিগত মতই বলছি, যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আজকের দিনে এটা খুব বিড়ম্বনার ব্যাপার হয়ে যাচ্ছে। মানে সোশ্যাল মিডিয়াটা একটা ক্লাব, একটা ওপেন ক্লাব আছে। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বলে অনেকেই করে ফেলি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বুঝি না যে এটা কিন্তু একটা ক্লাব, যেখানে কি আমরা আমাদের বাড়ির কথা বলছি। আমরা সচরাচর আমাদের স্ত্রীর সঙ্গে এবং ভাইয়ের সঙ্গে কোনো গন্ডগোল হলে ক্লাবে গিয়ে খুব একটা আলোচনা করি না। আমরা সাধারণত চেষ্টা করি আত্মীয় স্বজনদের মধ্যে বসে বিষয়টা মীমাংসা করতে। কিন্তু আমরা লক্ষ্য করছি, বুঝেই হোক আর না বুঝেই হোক, এই ক্লাবে গিয়ে আমরা আমাদের ভাই দ্বন্দ্ব হোক বা পার্থক্য হোক, অপরিবারের ছোটখাটো অশান্তি হোক, আমরা ক্লাবে নিয়ে যাচ্ছি। মনে রাখতে হবে, ক্লাব কিন্তু আমাদেরকে মুক্তিমুক্ত দেবে না, আমাদেরকে শান্তি দেবে না, আমাদেরকে আনন্দ দেবে না। আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। এবং গুরু মহারাজ যে উপস্থিত আছেন, আমরা আজকে সারাদিন ধরে গত সন্ধ্যা থেকে আমরা শুনে এসেছি ঋষি সংঘ এই মহারাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। সুতরাং এটুকু ভরসা আমরা রাখতেই পারি যে আমাদের থেকে তারা অনেক বেশি শক্তিমান। যদি এখানে সত্যি সত্যি কেউ অন্যায় ভুল ত্রুটি করে থাকে, তার জন্য তো রয়েছেন তারা দায়িত্ব করার জন্য। যদি আমাদের সেই শক্তির উপর, অর্থাৎ ঠাকুরের যে শক্তির কথা আজকে হচ্ছিল, যে রাজবিদ্যা বাণিজ্য করছিলেন, ঠাকুর যে স্পষ্টভাবে বলছেন আমার শক্তি তোমাদের উপর খেয়াল রাখবে। সেই খেয়াল রাখা বলতে কিন্তু শুধু মানে আমাদের মঙ্গল চিন্তা করেন নয়, যাতে আমরা সুস্পষ্টভাবে সুপরিচালিত হতে পারি, সঠিক পথে যেতে পারি, পথের দিশা কিন্তু উনি ঠিক করে দেবেন। সুতরাং আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত, ঠাকুরের শক্তি কিন্তু দেখছেন, তিনি কিন্তু সবকিছু নজর রাখছেন। আর
ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো আমরা আগামী দিনে আরো সুসংগঠিত হয়ে ঠাকুরের যে নির্দিষ্ট কাজের জন্য আমাদেরকে নিয়োজিত করেছেন সেই পথে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করব এই বলে এই প্রার্থনা জানিয়ে আমি সকলকে পুনরায় জয়গুরু সম্ভাষণ জানিয়ে আমি আমার জয় গুরু। জয়গুরু, আমাদের লক্ষ্য ছিল রাতে 9টা পর্যন্ত অপরদিকে অনুষ্ঠান চলবে, সেই মনটা হয়েছে অবশিষ্ট যারা থাকল শ্রদ্ধানন্দ, অপূর্বানন্দ, শশাঙ্ক বসুনিয়া, হরিদাস সরকার, কালকে ঠিক 10টার সময় আপনারা আসবেন। আজকে যেরকম 10টার সময় অনুষ্ঠান শুরু হয়েছিল, ঠিক কালকে 10টার সময় অনুষ্ঠান শুরু হবে। আশা করি আপনারা এখানে উপস্থিত থাকবেন। আর সকালবেলা প্রভাত কীর্তন, গীতা পাঠ, চণ্ডীপাঠ, গুরু গীতা পাঠ, সাধুসন্ত মহাত্মারা নিশ্চয়ই তাদের কর্তব্য সমাধান করবে। সকাল 7টার সময় আজকের মতো অবশিষ্ট যারা দীক্ষার্থী আছে কালকে ওটা হবে। ঠিক 10টার সময় আপনারা এখানে উপস্থিত হবেন। কালকে নাপিত আসবে, যারা উপনয়ন হবে, প্রণবের যে সংস্কার হবে বা সন্ন্যাস গ্রহণ করবে, যারা সন্ন্যাস গ্রহণ করবে নিজের নাম এবং গোত্র, বাবার নাম এবং মায়ের নাম, পিতামহর নাম, পিতামহীর নাম, প্রপিতামহীর নাম, এই তিনগুলোর লিস্টে আমার কাছে দিয়ে যাবে। জয় গুরু। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা আসছে তারা জয়গুরু করলে ভালো হয় না? বাংলাদেশের জয়গুরু সুখটা খুব ভালো হয়। তো কালকে ঠিক আছে, বাংলাদেশ থেকে যারা আসতে প্রস্তুত থাকবেন, কালকে আপনারা জয়গুরুটা ধরুন সবাই মিলে। আজকে হয়তো আচ্ছা, ওড়িশার কেউ আছে? ওড়িশার কেউ অଛନ୍ତି যে চম্পু গাই পারিবে, শান্ত গাই পারিবে? এই অଛନ୍ତି ওড়িশার কেউ অଛନ୍ତି কি অଛନ୍ତି? ওড়িয়া ভাষার চম্পু বা শান্ত গাই পারিবে না? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।